দীর্ঘ অনেক বছর ধরেই প্রজ্ঞান পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর চিত্তরঞ্জন পার্ক কালী মন্দির প্রাঙ্গণে ভাষণ দিয়েছেন এবং প্রথম ভাষণ শুরু হয় 1986 থেকে। সাধারণত তার স্বতঃস্ফূর্ত ভাষণগুলি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে শেষ হতো। সন্ধ্যা আরতির পর শুরু হতো এবং রাত্রি 9টা নাগাদ শেষ হতো। শ্রী শ্রী বাবা ঠাকুর যখন চরম কোনো বিষয়ের সম্বন্ধে বক্তব্য রাখছেন, ঠিক সেই সময়ের তাগিদে শ্রী শ্রী বাবা ঠাকুরকে নানাভাবে ইশারা করা হতো এবং তিনি সেই মতো ভাষণটিকে থামিয়ে দিতেন। এই রূপে ভাষণের মাঝে বাধা পড়ত এবং সম্পূর্ণ ভাষণ আর শোনা হতো না। আগ্রহী ভক্তরা অনেকদিন থেকেই জানিয়েছিলেন যেই অংশটি বাদ পড়ে গেল সেটি আবার কবে হবে। বাবা ঠাকুর তাদের আশ্বস্ত করেছিলেন যে একদিন তিনি একটানা লম্বা একটি ভাষণ দেবেন। 3 মে 1998 দিনটি স্মরণীয়, কারণ সেই দিন শ্রী শ্রী বাবা ঠাকুর একটানা 4 ঘন্টা 50 মিনিট ধরে এই ভাষণটি দিয়েছিলেন। সময়ের এখানে কোনো বাঁধন ছিল না, কারণ মন্দিরের উদ্যোক্তা তারা নেতাজি সুভাষ হলটিকে দীর্ঘ রাত্রি পর্যন্ত খোলার ব্যবস্থা করেছিলেন। রাত্রি প্রায় 1টা নাগাদ শ্রী শ্রী বাবা ঠাকুর থেমে যান, সেখানেই ভাষণ শেষ হয়। 4 ঘন্টা 50 মিনিটের ভাষণটিকে আমরা 3 ভাগে বিভক্ত করে আজ প্রথম পর্বটিকে পরিবেশনা করা হচ্ছে। জয় শ্রী শ্রী বাবা ঠাকুর। वंदे हम सच्चिदानंदम भेदातीतं निरंजनम् आनंदम आनंदकरं प्रसन्नं ब्रह्मात्मा स्वरूपकम् चिदाकाशस्थितं बोधयायतनम् स्वानुभव देवो स्वयं ईश्वरात्मा ब्रह्म सनातनम्। ओम सच्चिदानंद गुरवे नमः। ओम सच्चिदानंद गुरवे नमः। ओम सच्चिदानंद गुरवे नमः। কোনো প্রাণী দেহকে যদি ডিসেক্ট করা হয়, অর্থাৎ ডাক্তারি শাস্ত্র মতে তার দেহকে বিশ্লেষণ করা যায়, দেহের ভিতরে কোথায় প্রাণ কিভাবে কাজ করে, কোথায় মন কিভাবে কাজ করে, কোথায় বুদ্ধি কিভাবে কাজ করে, কোথায় অহংকার কিভাবে কাজ করে, তার কিন্তু হদিশ এই বডি ডিসেক্ট করে পাওয়া যাবে না। জীবন্ত দেহের মধ্যে এই যে প্রাণ, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত পৃথক পৃথকভাবে কাজ করছে, যার ফলে জীবনের সমস্ত কার্যনির্বাহ সম্পন্ন হচ্ছে। বাহ্য দৃষ্টিতে ভিতরের কোনো খবর পাওয়া যায় না।
আধ্যাত্মবিদ্যা আবিষ্কার হয়েছে এই অন্তরের খবর জানবার জন্য। মনকে দিয়েই অন্তরের খবর জানার চেষ্টা করেছিলেন প্রাচীনকালের মুনিগণ, ঋষিগণ। তারা এই মনের অনেক কিছুই অবজার্ভ করেছেন, অর্থাৎ মনের কার্যাবলী পরীক্ষা করে বিশেষভাবে লক্ষ্য রেখে মনের গভীরের সন্ধান পাওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে পাতঞ্জল ঋষি এই মনের বিদ্যা বিজ্ঞান সম্বন্ধে যে গবেষণা করেছিলেন, পৃথিবীর ইতিহাসে তার তুলনা নেই। বর্তমানকালে মেন্টাল সায়েন্স, সাইকোলজির উপরে অনেক গবেষণা চলছে, কিন্তু পাতঞ্জলি ইজ দি অনলি অথরিটি হু ইজ মোর সায়েন্টিফিক দ্যান এনি আদার অর্গানাইজেশনাল অ্যাক্টিভিটিস। কেননা এই মনকে তিনি এত সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার অস্তিত্ব, কার্যাবলী, তার প্রকাশ বিকাশ এবং তার অনুভূতির বিভিন্ন ধারা, এই সব কিছু আবিষ্কার করে একেবারে কোডিফাই করে গেছে যোগসূত্রে। একটা অথরিটি, হিন্দু ফিলোসফির মধ্যে এই যোগসূত্র একটা অথরিটি। এখন এইটি তিনি আবিষ্কার করার সুযোগ পেয়েছিলেন। বনবাসীদের জীবনে যেরকম সুযোগ আসে, সেই সুযোগকেই তিনি কাজে লাগিয়েছেন। বনে ঘুরতে ঘুরতে একবার এক জায়গায় দেখলেন যে কিছু শুকনো গাছের পাতা ডাল পড়ে আছে। তিনি তার কাছে একটা জায়গাতে ছায়াতে বসেছিলেন। হঠাৎ দেখলেন শুকনো পাতার থেকে আগুন জ্বলে উঠল। তিনি বললেন যে এখানে আগুনটা জ্বললো কী করে? কিছুক্ষণ পরে আগুনটা আবার নিভে গেল। বসে থেকে দেখলেন আবার আরেক জায়গায় আগুন জ্বলে উঠল। তিনি এইটা খেয়াল করে 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 লক্ষ্য করতে করতে একটা জায়গায় দেখলেন যে একটা পাথর এর মধ্যে সূর্যের প্রতিবিম্ব এসে পড়ছে। পাথরটা খুব স্বচ্ছ। সেই প্রতিবিম্বের এটা গাছের ছায়াতে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে, মাঝে মাঝে খুলে যাচ্ছে। খুলে যখন যাচ্ছে সেই রিফ্লেকশনটা এসে পড়ছে আবার ওই লতা পাতার মধ্যে। এখন সেই পাথরটার মধ্যে সূর্যের রশ্মিটা এমন হয়ে এসে পড়ছে যে ওখান থেকে ওটা যখন রিফ্লেক্টেড হয়ে পড়ছে, গাছের ছায়া না পড়লে ওটা যেই পড়ছে তখনই আগুন জ্বলে যাচ্ছে। তখন দেখছেন যে সূর্যের আলোটা ওই পাথরে পড়ে স্বচ্ছ পাথরের থেকে ওখানে যখন পড়ছে, এটা একটা ফোকাল পয়েন্টে এসে পড়ছে। যেমন আমাদের গ্লাসের দুই রকম গ্লাস আছে, কনকেভড অ্যান্ড কনভেক্সড। একটা হচ্ছে মোটা পুরু, আর একটা হচ্ছে ভিতরের দিকটা খালি পাতলা। এখন ওই যে পয়েন্টেড হয়ে কনসেন্ট্রেটেড ফর্মে যে লাইটটা পড়ছে তখনই আগুন জ্বলে যাচ্ছে। ছোটোবেলায় এগুলো নিয়ে খুব খেলাধুলা করতে হয়, ওই গ্লাস নিয়ে, মানে দুষ্টামিতে ভরা মন ছিল, নানান রকম কিছু করার, দুষ্টামি করার মধ্যে এটাও একটা ছিল আর কি। পরবর্তীকালে ওই মনের কনসেন্ট্রেশনটা ওইখান থেকেই তৈরি করার পরে, অনেক পরে একটা যোগের গ্রন্থ একজনে দিয়েছিল। তা বললাম তুমি এটা পড়ে আমাকে শোনাও, আমি পড়তে টরতে পারবো না। তো তিনি পড়ে কিছুটা শোনালেন, তার মধ্যে ঠিক এই প্রসঙ্গটা ছিল। তা আমি বললাম দেখো আমি তো ছোটোবেলায় এইরকম করতাম না জেনে শুনেই। বলে তুমি যোগী টোগী ছিলে অতীতে, তাই তোমার ভিতরে এগুলো সমস্ত সংস্কার তুমি এই করেছ। তো ওই যে মনকে এক পয়েন্টে নিয়ে আসতে পারলে সেই পয়েন্টে যেইভাবে মনকে লাগিয়ে রাখা হবে, তাতে সেই বিষয়বস্তুর অন্তর্নিহিত যা কিছু বিজ্ঞান মন এর কাছে প্রকাশিত হয়। এইভাবেই একাগ্রতা মনের, সমাহিত মনের সন্ধান পাতঞ্জল পেয়েছিলেন। আর এ তো খেলতে খেলতে নিজের খেয়াল খুশিতে পেয়েছিলাম। আমি তো জানি না যে ওই গ্লাসের মধ্যে দিয়ে ওরকম করে ওরকমভাবে হাতের মধ্যে ঝাট করে তাপ লাগলো, ব্যাপারটা কী হলো। দেখলাম যে ফোকাল পয়েন্টে এসে যখন কাজটা এখানে লাগে তখন হাতে জ্বালা করে। তো তখনই বুদ্ধি করে যদি তুলো রাখলাম, দেখি তুলোটা জ্বলে গেল। এরকম কাগজ রাখলাম, কাগজ জ্বলে গেল। তখন এরকম ওই ফোকাল পয়েন্টটা নিয়ে আসার, তারপরে যখন যোগ অভ্যাসের সময় ওই মনকে ওই একাগ্র করে একই বস্তুতে লাগিয়ে রাখার বেশিক্ষণ অভ্যাস করে 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 যারা যোগ অভ্যাস করে তারা নিশ্চয়ই জানে। আজকে ওই প্রসঙ্গে কিছুটা আলোচনা হয়। তো কেননা আজকে চশমাটা ভুল করে সানগ্লাসটা এসে গেছে, একখানে ছিল, দুইটা তাড়াতাড়ির সময়। এই যে মনকে দিয়ে অবজারভেশন, এটা একটা সার্টেন স্টেজ পর্যন্ত চলে, তারপরে মন কিন্তু আর অবজার্ভ করতে পারে না।
অব্যক্ত স্তরে যে মন আর কিছুই খুঁজে পায় না, কিন্তু অব্যক্তের ঊর্ধ্বে হচ্ছে বিশুদ্ধ চৈতন্য। তো কাজেই এই আউটার নেচার, ইনার নেচার, সেন্ট্রাল নেচার আর ট্রান্সেন্ডেন্টাল নেচার, তো প্রত্যেক প্রাণীর দেহেতেই এই 4টা স্তরের মধ্যে দিয়ে আত্মচৈতন্যের প্রতিফলন হয়। কালকে মনের সম্বন্ধে একটুখানি উল্লেখ করা হয়েছিল, চঞ্চল মন, অস্থির মন আর স্থির মন, শান্ত মন। তো প্রত্যেক মানুষের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে সেই মনের দৃষ্টিভঙ্গির দিক থেকে। কিন্তু ঘুমিয়ে পড়লে 100টা দেহ পাশাপাশি রেখে দিলে তাদের মধ্যে পার্থক্য জানবার উপায় আর নেই। জেগে উঠলে কিন্তু আচরণ প্রকাশ, কথাবার্তা, চাল চলন আর সব কিছুর মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায়। কেননা আমাদের জীবনটা পরিচালিত হচ্ছে মনের দ্বারা। এই যে মনপ্রধান জীবন মানুষের, প্রাণীদের প্রাণপ্রধান, কতগুলি ইনস্টিংক্টের মাধ্যমে চলে। মানুষের মনের চিন্তা ধারা নানা ভঙ্গিমায় ত্রিগুণের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তামসিক, রাজসিক, সাত্ত্বিক, তারপরে মিশ্রণ। শুদ্ধ সাত্ত্বিক মন খুবই কম, অর্থাৎ শান্ত সমাহিত মন খুবই কম। বিকৃত মন খুব বেশি, ক্ষিপ্ত মন খুব বেশি, বিক্ষিপ্ত মনও খুব বেশি, মূঢ় মন, জড় মন, এরকমভাবে পাতঞ্জল ভাগ করেছিলেন। কিন্তু এর মধ্যে যখন যোগের বিজ্ঞান খেলেছিল, এই সবার সামনে আলোচনা প্রসঙ্গে সেগুলো সবার কাছে বলা হয়েছে, সেগুলো রেকর্ড করে রাখা হয়েছিল, সেগুলো পাবলিশ করা হয়নি এখন। সেখানে 68 রকমের মনের পরিচয় বর্ণনা করা হয়েছে। এখন সেগুলো সংজ্ঞা সেইভাবে বেঁধে দেওয়া হয়েছে। যখন এগুলো বেরোবে তখন মানস বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং যোগের বিজ্ঞানের মধ্যে বিরাট একটা আলোড়ন সৃষ্টি হবে ঠিকই। তবে মানুষ তো গবেষণামূলক মন নিয়ে সবসময় প্রস্তুত থাকে না, যখন প্রস্তুত হবে তখন তাদের কাছে সেটা কাজে লাগবে। একটা মনই কিন্তু সুখ দুঃখ, ভালো মন্দ, যত রকমের বৃত্তিগুলি আছে সব মনের মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে। সেই জন্যে বৃত্তি জ্ঞান এই মনের মাধ্যমেই সাধিত হয়। কিন্তু আত্মা কোনো বৃত্তির অধীন নয়। বৃত্তি মানে ওয়েভ, থট। মন হচ্ছে বান্ডল অফ থটস। যখন সেই বান্ডলের থেকে থটসের এক এক ধারা এক এক দিকে ধাবিত হয়, ইন্দ্রিয়ের মাধ্যমে সেইগুলি আস্তে আস্তে বাইরে প্রতিফলিত হয়, কার্যকরী হয়, আবার বাইরের থেকে সেটা কিছু অংশ ভিতরে যায়, মিশ্রণ হয় খুব। কিন্তু একটা চিন্তা বহির্মুখী এসে গেলে তাকে অন্তর্মুখী করা খুব কঠিন। কিন্তু অন্তর্মুখী চিন্তার যে প্রসেস, সেই প্রসেসে যারা অভ্যস্ত হয়েছেন তারা কিন্তু বহির্মুখী মনকে গুটিয়ে অন্তর্মুখী আনার জন্য চেষ্টা করতে 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 মন অন্তরে চলে যায়। তখন আশেপাশে নিজের চারপাশে কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু খেয়াল করে থাকে না, জানাও যায় না। তার কারণ মন ছাড়া ইন্দ্রিয়ের কাজে পরিচয় জানা যায় না। এখন মন বাইরে ইন্দ্রিয়কে পরিচালিত করে, আবার ইন্দ্রিয় অন্তরেতেও সে ভাবনা করে। মনের ভাবনা, মনের নিজস্ব স্বভাব, চিন্তা ভাবনা, তারপরে কল্পনা, তারপরে তোমার উদ্বেগ, শোক, তারপরে তোমার ক্ষোভ, যাই হোক অনেকগুলো বৃত্তি আছে মনের। কিছু কিছু পরিষ্কার করে সায়েন্টিফিক অ্যানালিসিস তোমরা পাবে। মন, বুদ্ধি, অহংকার এর একেবারে খুব স্পেসিফিক অ্যানালিসিস পাবে বিবেক সিদ্ধি বইটার মধ্যে। কারণ বিবেককে সিদ্ধ করে আনতে না পারলে তুমি সেলফ নলেজের অধিকারী হতে পারবে না। আত্মজ্ঞান লাভ করতে গেলে তোমাকে বিবেক সিদ্ধি, মানে ইউ মাস্ট রাইজ ফ্রম দি মান্ডেন এক্সিস্টেন্স টু দি হাইয়েস্ট ডিসক্রিমিনেটিভ নেচার হুইচ ইজ ফুল অফ ইনার স্পিরিচুয়াল ইলুমিনেশন। অন্তরের বোধের জ্যোতিতে পরিপূর্ণ যে অংশটা আমাদের মন, বুদ্ধি, অহংকারকে পরিচালনা করে, শুভ বুদ্ধি দান করে এবং বিবেচনা শক্তিকে জাগিয়ে তোলে, এগুলি সবই বিবেকের কাজ। বিবেক হচ্ছে স্পিরিচুয়াল ডিসক্রিমিনেশন, অর্ডিনারি ডিসক্রিমিনেশন না। এই বিবেক হলে পরেই তোমার গুরু তোমার ভিতরে প্রত্যক্ষভাবে কাজ করতে আরম্ভ করলেন থ্রু বিবেক। কাজে বিবেক সিদ্ধি মানে হচ্ছে আত্মগুরুর ডাইরেক্ট রিলেশন। কারণ গাইড বাদ দিলে, মানে উইদাউট এনি গাইডেন্স আমাদের নেচার কখনো উন্নত, ঊর্ধ্বমুখী বা অন্তর্মুখী হতে পারে না।
অন্তর্মুখী হতে গেলে তাকে একটা আপার নেচার তাকে গাইড করতে হবে। আপার নেচারটা গুরুর অধীন, বিবেকের অধীন। আর অর্ডিনারি নেচার হচ্ছে লোয়ার নেচারের অধীন। লোয়ার নেচার হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, যেগুলো মানুষের থাকে স্বাভাবিক, তমরজ প্রধান, তার দ্বারা। আমি আহারের কথা দুদিন আগে উল্লেখ করেছিলাম যে সত্য গুণী আহারের ফলে কি হয়, বুদ্ধি সত্য হয়। সত্য বুদ্ধি হলে স্পিরিচুয়াল চিন্তা, ভাবনা, কর্ম, সাধনা সম্ভব হয়, নতুবা নয়। অ্যান্ড স্পিরিচুয়াল শব্দের অর্থটাই হচ্ছে বহির্মুখী প্রবণতাকে অন্তর্মুখী করা, এবং অন্তর্মুখী করে তাকে যথাসাধ্য অন্তরে তার স্থিতি স্থাপন করা। স্থিতি স্থাপনের পরে তাকে বিশেষভাবে পরিলক্ষিত করে, অর্থাৎ তাকে লক্ষ্য করে গভীরে মনের অন্তরালে তোমার ভালো আর মন্দ, শুভ অশুভ, এই পর্যবেক্ষণের সুযোগটা আসে। অর্থাৎ অন্তরে নিহিত আমাদের যে জন্মান্তরে সংস্কার আছে, কর্মসংস্কার, চিন্তার সংস্কার, ভাবনার সংস্কার, বুদ্ধির সংস্কার, আমাদের অনুভূতির সংস্কার, এগুলিকে অবজার্ভ করার একটা সুযোগ তখন পাওয়া যায়। অর্থাৎ সংস্কার সাধন, অতীতে আমরা কি করেছি না করেছি তার সমস্ত সংস্কার আমাদের মধ্যে গাঁথা আছে। বর্তমান জীবনটা হচ্ছে অতীত জীবনের একটা কার্যরূপ, আবার বর্তমানটা ভবিষ্যতের কার্যরূপের সৃষ্টি করে চলছে অন্তরে তার সংস্কার বানিয়ে। এরকম অফুরন্ত সংস্কার আমাদের ভিতরে রেকর্ডেড হয়ে আছে, তার মধ্যে কিছু শুভ, কিছু অশুভ, কিছু মিশ্রণ। এখন যে আহার শুদ্ধির কথা বলেছিলাম, সেই আহার শুদ্ধির মধ্যে সাত্বিক খাবার বলতে গেলে যে সমস্ত বর্ণনা শাস্ত্রে পাওয়া যায় বা মানুষ অভ্যাস করে, যেমন সাত্বিক আহার বলতে গেলে দুধ, ফল, মূল ইত্যাদি অনেকে বোঝেন। রাজসিক আহার বলতে গেলে মশলাযুক্ত খাদ্য, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি বোঝেন। তামসিক খাবার বলতে গেলে বাসি খাবার, উচ্ছিষ্ট খাবার, পচা খাবার, তারপরে কাঁচা খাবার, অর্ধপক্ক, এগুলিকেই নির্দেশ করে। কিন্তু আমি আহার সম্বন্ধে যে বিশ্লেষণ এক সময়তে নিজের প্রয়োজনই করেছিলাম, সেইটি খুব গভীরের ব্যাপার। তাকে অবলম্বন করে কিছু কিছু লেখা বাইরে প্রকাশ করেছিল এরা। আসল সাত্বিক খাবারটা কিন্তু গ্রস ফুড নয়, গ্রস ফুড মাত্রেই তামসিক, শাটল ফুডটা হচ্ছে রাজসিক, শাটলার ফুডটা হচ্ছে সাত্বিক। আমি আরো গভীরে অ্যানালিসিসে যাচ্ছি। কাজে সাত্বিক ফুড হচ্ছে আধ্যাত্মবিদ্যা বা এই তপবিদ্যা, ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা, গুরুমুখী বিদ্যা, ইহার নাম সাত্বিক আহার। রাজসিক আহার হচ্ছে কালচার। কি আমরা দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সঙ্গীত, কলা, নাটক ইত্যাদি, নৃত্য, সমস্ত এগুলি কালচারের মধ্যে পড়ে, এগুলো হচ্ছে রাজসিক আহার। আর তামসিক আহার আমরা যেগুলো গ্রস ফর্মে যে সমস্ত খাবার খাই, স্থূল খাদ্য, জলীয় লিকুইড খাদ্য, ফ্যাট কন্টেন্ট খাদ্য, এখন এগুলোর ডিটেল অ্যানালিসিস ভীষণ সাইন্টিফিক এবং খুব ইন্টারেস্টিং। কেননা আমাদের দেহের ভিতরে যত রকম অর্গ্যানিক ফাংশন হচ্ছে, প্রত্যেকটি ফাংশনের জন্য তার যে সাপ্লাই দরকার, সেই সাপ্লাইটা হচ্ছে ফুড। অ্যান্ড দ্যাট ফুড উই টেক ফ্রম নেচার, আউটসাইড নেচার। নেচারের মধ্যে অ্যানালিসিস করলে দেখা যায় সমস্তটি হচ্ছে একটা অখণ্ড প্রাণ সাগর, মানে এনার্জি ফিল্ড। সেখানে এনার্জির কতগুলো গ্রেডেশন গুণের সঙ্গে যুক্ত হয়ে স্থূল সূক্ষ্ম কারণ রূপে খেলে বেড়াচ্ছে। এই এনার্জির মধ্যে এনার্জি মিশে নূতন আরেকটা ফর্মের এনার্জি তৈরি করছে। প্রথম ফর্মটাকে ভেঙে চুরে চুরমাচুর করে দিল, কিংবা প্রথম ফর্মটাকে আরেকটা আরও এম্পাওয়ার করে দিল। এইরকমভাবে এনার্জির খেলা হয়ে চলছে সারা দুনিয়া, একেবারে মানে ফ্রম দি ভেরি আর্থ আপ টু দি স্কাই অ্যাবাভ। এই যে আকাশমার্গে যে সৌরমণ্ডলের যে খেলা, সেগুলো বর্ণনা করতে গেলে সারা রাত্রি চলে যাবে, অবাক হয়ে যাবে যে সত্যি আমরা এইখান থেকে সেগুলো সন্ধান পাচ্ছি না, অথচ কি কাণ্ড পৃথিবীর মধ্যে হয়ে চলছে। মধ্যাকর্ষণের শক্তির উপরে চলে গেলে তুমি এমনি ভেসে বেড়াবে, তোমাকে আর কেউ নিচে নামাতে পারবে না, তুমি হেঁটে বেড়াবে, যোগীরা যেমন যায়। এখন কথা হচ্ছে যে মনের কথাটা বলছিলাম,
এই মনটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করে যেতে পারি। এই মনেরই একটা বিশেষ অবস্থার নাম জীব, আর বিশেষ অবস্থার নাম জীবের মধ্যে আবার ধরো মানুষ, তারপরে তার চেয়ে তার উন্নত হলে পরে দেবতা, তার চেয়ে উন্নত হলে পরে আবার দেবতাদের মধ্যে উন্নত পর্যায়ে দেবতা, তারপরে ঈশ্বর, তারপরে পরমেশ্বর, এইভাবে গ্রেডেশন যাচ্ছে। সবটাই কিন্তু এক চৈতন্য সত্তার বক্ষে চৈতন্য সত্তার গ্রেডেশন শুধু মনের সঙ্গে যুক্ত হয়ে এগুলো হয়ে চলছে। এগুলির পরিচয় যখন কিনা সঠিকভাবে কেউ জানতে পারে তখন তিনি হন মহাপুরুষ। এবং শুধু শক্তির ব্যাপারে যারা যুক্ত থাকেন তারা সিদ্ধ পুরুষ। আবার এই দুটার সঙ্গে যাদের সমান পরিচয় হয় তারা সিদ্ধ মহাপুরুষ, আর এরও ঊর্ধ্বে উঠে গেলে হয় অবতার পুরুষ। আমি খুব সংক্ষেপে সবার সামনে রাখছি, কারণ বিষয়বস্তু ভীষণ জটিল এবং বড়। তাকে কার্যোপকারী করার জন্যে, কাজে লাগাবার মতো উপযোগী করে দেওয়ার জন্যে সায়েন্টিফিক প্রসেসে তাকে মানুষের সামনে ধরে দিতে হয়। যারা কিছু জানে না তাদের কাছে এগুলো সবই নূতন এবং দুর্বোধ্য। কিন্তু যত দুর্বোধ্য বিষয়ই হোক, সেটা আত্মার কাছে কখনোই দুর্বোধ্য নয়। মনের কাছে অ্যাকর্ডিং টু দি স্ট্যাটাস অফ দি মাইন্ড, অ্যাকর্ডিং টু দি ফ্রেমওয়ার্ক অফ দি মাইন্ড, ইট অ্যাপিয়ার্স টু বি সো। এখন এই মাইন্ডকে দিয়েই মনকে রাঙাতে হবে। কোন দিকে? বোধের রঙে রাঙাতে হবে। ভাবের থেকে তাকে বোধের ঘরে নিতে হবে। বাইরে তো রূপ, অন্তরের নাম, কেন্দ্রে ভাব, তার ঊর্ধ্বে হচ্ছে বোধ। কিন্তু বোধ সব কিছুর মধ্যেই সাক্ষী রূপে মিশে আছে। জাগ্রত অবস্থায় বোধেরই খেলা ইন্দ্রিয়ের মাধ্যমে হচ্ছে, স্বপ্ন অবস্থায় বোধের খেলা মনের মাধ্যমে হচ্ছে, তখন ইন্দ্রিয় নিস্তেজ, মনই সেখানে সব কিছু করছে। আবার সুষুপ্তি অবস্থায় মন ইন্দ্রিয় সবই ঘুমিয়ে পড়ছে, সেখানে অজ্ঞানের মধ্যে প্রতিফলিত হচ্ছে বোধ, সেখানে বোধ সাক্ষী থাকছে, সবটাই অজ্ঞান। তাই ঘুমের থেকে ঘুম ভাঙার পরে উঠে সবাই বলে, ওহ খুব ভালো ঘুম হয়েছিল, কিচ্ছু জানতে পারিনি, একেবারে কোনো অসুবিধা কিচ্ছু হয়নি, স্বপ্ন টপ্ন কিছু দেখিনি, একেবারে 8 ঘন্টা খুব ভালো ঘুম হয়েছে আজকে। সে এই যে কিছু জানতে পারলো না, এটা সাক্ষীরূপে বোধ সেখানে খেলেছে। সেই জন্যে নট নোয়িং স্টেট ইজ দি স্লিপ স্টেট। দি স্টেট অফ প্রফাউন্ড স্লিপ, সুষুপ্তি, ইজ এ নট নোয়িং স্টেট। সেই স্টেটেতে সপ্তম অভিভূত, অর্থাৎ নন ম্যানিফেস্টেশন, কোনো কিছুর ম্যানিফেস্টেশন নেই। কিন্তু সেইখানে আত্মচৈতন্য সাক্ষীরূপে কি দেখছে? সেখানে কিছুই নেই। নো ডিফারেন্সিয়েশন, নো ফর্ম, নো সাউন্ড, নো আইডিয়া, নো ড্রিম, নো অ্যাকশন, নো রিয়াকশন, নাথিং অফ দি সর্টস। এই যে অনুভূতির ভিন্ন ভিন্ন স্তরের ভিন্ন ভিন্ন, এগুলিকে কোডিফাই করে যারা নিজের মধ্যে আবিষ্কার করে এবং বহির্জগতের সঙ্গে মিলিয়ে মিলিয়ে অবজার্ভ করে এই বিষয়েতে দক্ষ হয়েছেন, তারা হচ্ছেন যোগী। আমি নাক টিপে প্রাণ টিপে প্রাণায়াম করে খালি যোগী হয় তা নয়, সেগুলো কতগুলো এক্সারসাইজ মাত্র। কিন্তু ইউ মাস্ট বি experienced in all the functions of nature within and without, irrespective of their characters, gross, subtle, causal and supracausal. এখন এইগুলির সঙ্গে পরিচয় করে দিতে গেলে ধারাবাহিকভাবে সাবজেক্টটাকে মানুষের কাছে প্রকাশ করতে হয়, মেথডিক্যালি। দ্যাট ইজ সায়েন্টিফিক। আদারওয়াইজ এই স্ট্রে কেসের মতো মাঝে মাঝে কিছু শুনলে পরে ঠিক ইউটিলাইজ করা যায় না। যাই হোক, যেই মন দিয়ে এগুলো সম্ভব হয়, সেই মনের যোগ্যতা কীরকমভাবে বাড়ে সেই সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং কথা বলবো আজকে। যে আমরা এই মনটা কিভাবে কাজ করে সবসময় খেয়াল রাখি না। বেশ সবার সঙ্গে গল্প গুজব করছে, হাসি ঠাট্টা হচ্ছে, হঠাৎ একজন এসে এমন একটা কথা বলল, মনটা সঙ্গে সঙ্গে সিং করে গেল, কিংবা হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলো, কিংবা সে খেপে গেল, রেগে গেল, রেগে যে একেবারে জিনিসপত্র ভেঙে চুরে অল অন এ সাডেন। কিন্তু এই যে একটা বৃত্তি হঠাৎ তার ভিতরে জেগে গেল, কি করে সম্ভব হলো? মনটা তো রিফ্লেকশন অফ সেলফ কনসাসনেস, কিন্তু সেই রিফ্লেকশনটা যে অর্গ্যানের মধ্যে দিয়ে পাস করে আসছে, সেই অর্গ্যানের আশেপাশে যে সমস্ত গ্ল্যান্ডুলার ফাংশন, মাস্কুলার ফাংশন, নার্ভাস ফাংশন, সেইগুলি অ্যারেস্টেড হয়ে যায় ফর দি টাইম বিং। ফলে সেখানে একরকম সিক্রেশন হয়, দ্যাট ইজ ভেরি পয়জনাস, দ্যাট ইজ ভেরি হার্মফুল। এই সিক্রেশনকে সাধারণ মানুষ কন্ট্রোল করতে পারে না। সেই জন্য সাধারণ মানুষের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এটা সংযত নয়, তাদের দখলে নয়।
তারা এর দ্বারা অভিভূত, কিন্তু যোগী তারাই যারা এটাকে কন্ট্রোল করতে পারে, সংযত করতে পারে, নিজের খুশি মতো তাকে অধীনে নিয়ে আসতে পারে। তাদের ক্রোধ আউটবাস্ট করে না, তাদের লোভ মোহ মদ মাৎসর্য অভিভূত করে না, সাধারণ মানুষকে অভিভূত করে। কেন করে না? তাদের কন্ট্রোলটা নেই। যেই মনসংযমের কথা দিয়ে আমি এর আগে একদিন আরম্ভ করেছিলাম কিছু কথা, শুধু আমি কথাগুলো দিয়ে রেফারেন্স দিয়ে সাজেস্ট করে যাচ্ছি, তার কারণ একসঙ্গে ধারাবাহিক যদি কিনা পাওয়া যায় তাহলে পরে আমি একটা মেথডে আমি কথা বলতে পারি, কিন্তু আমাকে ভিন্ন ভিন্ন দিনে একটু ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে বলার কারণ হচ্ছে আর কিছুই না, যে প্রত্যেকের মনের অবস্থা একরকম নয়। দ্বিতীয়ত, তাদের প্রবলেম সবার একরকম নয়। তৃতীয়ত, তারা সাধন ভোজন করে সবাই ঠিক মতো প্রোগ্রেস করতে পারছে না। চতুর্থ, তারা সাধন ভোজন অনেকে পায়নি। পঞ্চমত, অনেকেতে সাধন ভোজন সম্বন্ধে আস্থাবান নয়, বিশ্বাসী নয়। ষষ্ঠ হচ্ছে, মানুষ ঈশ্বর মানে না ঠিকই, কিন্তু বিপদে আপদে পড়লে একটা সাহায্য গ্রেটার কারোর কাছ থেকে, বেটার কারোর কাছ থেকে পাওয়ার চেষ্টা মানুষের করে। এখন এইভাবে মানুষের জীবন ভিন্ন ভিন্ন ধারাতে চলছে একই সমাজের মধ্যে। যেমন একই দেহের ভিতরে আমাদের নানান রকম বৃত্তি ধারা চলছে, সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাত্রে একরকম। এর মধ্যে কত পরিবর্তন হচ্ছে। দেহের ক্ষেত্রেও, প্রাণের ক্ষেত্রে, মনের ক্ষেত্রে পৃথক পৃথকভাবে এগুলোর অ্যানালিসিস আছে, চ্যাপ্টার ওয়াইজ তার অ্যানালিসিস যোগীরা জানেন, যারা সিদ্ধ মহাপুরুষ তারা জানেন। অবতারদের কাছে তো সব কিছুই ওপেন, তাদের কাছে তো নাথিং রিমেইনস আননোন, নাথিং রিমেইনস আনসিন, নাথিং রিমেইনস আনএক্সপিরিয়েন্সড, কারণ তারা দে আর দি এম্বডিমেন্ট অফ সচ্চিদানন্দ। সুতরাং besides them there exists nothing else. তারা নিজের মধ্যেই সব কিছুকে দেখেন, এগুলো প্রকৃতির খেলা করে, প্রকৃতির খেলা। তারা দেখছেন ইনফাইনিট নেচার ইজ ফাংশনিং ইন ডিফারেন্ট ওয়ে ইন দি ইনফাইনিট এক্সিস্টেন্স অফ দি রিয়ালিটি হুইচ ইজ কল্ড গডহেড অ্যাবসলিউট। যাকে আমরা পরমেশ্বর, পরমাত্মা, ঈশ্বর, ব্রহ্ম বলি, তার বক্ষে এই প্রকৃতি অনন্ত ভঙ্গিমায় অনন্তভাবে তার মহিমাকে প্রকাশ করে যাচ্ছে গুণের মাধ্যমে। গুণকে অবলম্বন করে নানা দিকে নানা ভঙ্গিমায় তার খেলার অন্ত নাই। একটা ভাঙছে, একটা গড়ছে, আবার আরেকটাকে রেখে দিয়েছে, সেটাকে ভেঙে আবার নতুন করে একটা কিছু করছে। এই যে ভাঙা গড়ার খেলা, এইখানে মানুষও কিন্তু একটা পার্ট অ্যান্ড পার্সেল। তারও কিন্তু যেমন একদিকে সে প্রকৃতির অধীন, আবার আরেক দিকে সে কিন্তু প্রকৃতির অতীত। আমি সেই প্রকৃতির অতীত অংশটার উপরে গুরুত্ব দিচ্ছি বেশি, এই কারণে যে প্রকৃতির অধীন পৃথিবীর সব দেশের মানুষই আছে। এখানে আমি নতুন করে আর কি বলতে যাব, এভরিবডি ইজ অ্যাওয়ার অফ ইট, বাট ভেরি ফিউ ওয়ান ইজ কনসাস অ্যাবাউট দি নেচার হুইচ ইজ বিয়ন্ড দি রেঞ্জ অফ আওয়ার প্রকৃতি। যেখানে প্রকৃতি কার্যকরী নয়, সেইখানে প্রকৃতি তাকে খুশি মতো বসে আনতে পারে না। যদি বসে আনতে পারে তাহলে সে রিয়েলাইজার হয় না। এই রিয়েলাইজার মাস্ট বি অ্যাবাভ দি ফাংশন অফ প্রকৃতি। সে প্রকৃতির কাজেতে ইন্টারফেয়ার করে না, খুলে যায়, অর্থাৎ বোধনয়ন খুলে যায়। ইংরেজিতে যাকে থার্ড আই বলা হয়েছে, আই অফ উইজডম, খুলে যায়। তখন অজ্ঞানের যত রকম কার্যগুলি সব প্রশমিত হয়ে যায়। এই অজ্ঞানের কার্যই প্রকৃতির কার্য। কাজেই এই প্রকৃতি যেটা বাইরে, সেই প্রকৃতি আমাদের অন্তরে স্বভাব, এবং কেন্দ্রেতে সেটি হচ্ছে আমাদের স্বরূপ শক্তি। কাজেই প্রকৃতিকে আমরা একটা সম্পূর্ণরূপে স্যাটানিক আইডিয়ার মতো, একেবারে যে এ খালি মৃত্যুরই কারণ, ধ্বংসেরই কারণ এবং দুঃখ কষ্টের কারণ, এইরকমভাবে আমাদের মুনি ঋষিরা বলেনি। তারা প্রকৃতিকে তার গভীরে কি আছে সেটা জেনে, তার গভীরে কি আছে জেনে ব্রহ্ম আত্মার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে অভিন্নভাবে তার বর্ণনা করেছেন। প্রকৃতি ইজ নট ডিফারেন্ট ফ্রম গডহুড, ডিফারেন্ট ফ্রম ডিভাইনিটি, ডিফারেন্ট ফ্রম রিয়ালিটি। তাহলে প্রকৃতি সেই রিয়ালিটির পক্ষে কেন নন রিয়ালিটির খেলা খেলছে? এটা একটা পার্টিনেন্ট কোশ্চেন। কিন্তু এই প্রশ্নের উত্তর পেতে হলে, যদি কারো মনে এই প্রশ্ন জাগে, তাহলে তাকে ধারাবাহিক এমন কতগুলি জিনিস শুনতে হবে যেটা শোনার পরে তার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তার কারণ প্রশ্নটা জাগে অজ্ঞানে, প্রশ্নের সমাধানটা হয় জ্ঞানে।
এই জ্ঞানটা কি বস্তু? যে জ্ঞানেতে আর অজ্ঞান প্রাধান্য পায় না, কিন্তু অজ্ঞান প্রাধান্য পায় যে জ্ঞানে, সেটা হচ্ছে আভাস। আর প্রাধান্য পায় না যে জ্ঞানে, সেটা হচ্ছে জ্ঞান স্বরূপ। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তো জ্ঞান স্বরূপ আর জ্ঞান আভাস এই দুটি এক কথা নয়। এইটি জানতে হলে সিদ্ধ মহাপুরুষের কাছ থেকে জানতে হবে, নতুবা নোবডি ক্যান মেক ইউ ক্লিয়ার and make you doubtless and free from all distinction and differentiation that is observed in your phenomenal nature through our senses and mind. মন ইন্দ্রিয় দিয়ে আমরা যে ভেদ দেখি, সেই ভেদকে আমরা জানতে পারি অন্তরে গভীরে বিচারের মাধ্যমে। তারও গভীরে যে দেখি, দ্যাট ইজ নো ডিস্টিংশন, নো ডিফারেন্স। ইন দি ট্রান্সেন্ডেন্টাল স্টেজ, দ্যাট ইজ ইন তুরীয়। তুরীয় মিন্স ট্রান্সেন্ডেন্টাল, where no distinction is possible, is made between Jiva and Brahman, for they are eternally one, difference being only apparent. আমরা বহিরিন্দ্রিয় দিয়ে ভেদ দেখি, অন্তরে দেখি দ্বৈত এবং কেন্দ্রে দেখি অদ্বৈত। তার ঊর্ধ্বে গেলে পরে না দ্বৈত না অদ্বৈত। আমি একেবারে টু দি পয়েন্ট কতগুলো কথা বলে যাচ্ছি, যেটা শাস্ত্র পড়ে উদ্ধার করা ভেরি ডিফিকাল্ট। কেননা শাস্ত্র পড়লে ইউ উইল বিকাম বায়াসড অ্যান্ড প্রেজুডিসড। শাস্ত্র পড়তে গেলে ইউ বিলং টু সাম স্কুল, ইউ আর ইনক্লুডেড টু সাম স্কুল। স্কুল মানে বাস ডগমেটিক হয়ে গেলে, কন্ডিশনাল হয়ে গেলে, লিমিটেড হয়ে গেলে। কিন্তু তোমার ট্রু নেচার ইজ এভার ফ্রি। It cannot be limited, it cannot be conditioned, it cannot be qualified, but it appears to be so. Why? Due to the fault of your own intellect, which is supposed to be rectified through the practice of spiritual discipline. কেননা তপমূল আত্মবিদ্যা, আত্মবিদ্যাই হচ্ছে তপমূল। টু দি পয়েন্ট কথাগুলো মনে রেখো, আত্মবিদ্যা হচ্ছে তপমূল। অর্থাৎ the science of the self is based on spiritual discipline, and the supreme wisdom is called Brahmavidya, the knowledge absolute. সেখানে কি না, that is the unity of all, Atman of all, সর্ব আত্মার ঐক্য রূপী হচ্ছে ব্রহ্মবিদ্যা। আমি একবার এমনভাবে কোডিফাই করে কথাগুলো বলছি যাতে আর কোনো শাস্ত্রের জ্ঞান কোনো দিকে তাকে সরিয়ে নিয়ে যেতে না পারে মনকে। কেননা ব্রহ্ম ইজ দি অ্যাবসলিউট, অ্যান্ড ইন দি অ্যাবসলিউট এক্সিস্টেন্স দি ইউনিভার্সাল এক্সিস্টেন্স অ্যাপিয়ার্স অ্যান্ড ডিসপ্লেস। ইন দি ইউনিভার্সাল এক্সিস্টেন্স দি innumerable manifestation of individual beings, individual life and functions manifest, which as a whole appears to be phenomenal universe. এইটি আমরা জগৎরূপে দেখতে পাই। কিন্তু যেই মুহূর্ত আমি চোখ বন্ধ করলাম, আমার জগতের বহির অংশটি আবৃত ঢেকে গেল। আমি যেই মনকে আরও শান্ত করে কেন্দ্রেতে নিলাম থ্রু দি প্র্যাকটিস অফ স্পিরিচুয়াল ডিসিপ্লিন, তখন এই যে জগতের যে সংস্কার রূপ যে চিন্তা বা কর্ম, সেইটিও আমার কাছে আবৃত হয়ে গেল। গাঢ় ঘুমের মধ্যে জগতের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এই স্টেজের থেকে আরও ঊর্ধ্বে যখন সমাধির মাধ্যমে আমি চলে গেলাম, তখন আমি আই বিকাম অ্যাবসলিউটলি আইডেন্টিফাইড উইথ দি নলেজ অ্যাবসলিউট সুপ্রিম উইজডম হুইচ ইজ কল্ড ব্রহ্মণ আত্মন। দ্যাট ইজ নো ইনার নো আউটার, অন্তর্বাহী শূন্যম পরম, বাহ্যাভ্যন্তর শূন্যম পরম পূর্ণম ব্রহ্মস্বরূপ কেবলম। কাজেই বাহির অন্তর কেন্দ্র এই তিনটি হচ্ছে প্রকৃতির খেলাঘর। খুব ভালো করে মনে রাখতে হবে, বাহির অন্তর কেন্দ্র অর্থাৎ আউটার ইনার সেন্ট্রাল, অর্থাৎ দেহ প্রাণ মন আর বুদ্ধি। এই তিনটার ঊর্ধ্বে চলে গেলে সাক্ষী চৈতন্য চলে আসলো, কুটস্থতে চলে আসলো, আর সেইখানে এই প্রকৃতির গুণের বিকার নেই। সেই জন্যে দ্বন্দ্বাতীতম বিমৎসর। কালকে চৈতন্যের কথা একটুখানি বলেছিলাম। চৈতন্যম সর্বগম সর্বম সর্বভূত গুহাশয়ম নিত্য শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবোধং চিদানন্দং তস্মৈ শ্রী চিদাত্ম গুরুবে নমঃ। চৈতন্যকেই গুরু বলা হয়েছে। সেই জন্যই ব্রহ্মানন্দ দিয়ে কালকে ভজনটা দেওয়া হয়েছিল যে ব্রহ্মানন্দং পরম সুখদম। এই যে ব্রহ্ম আনন্দ, দ্যাট মিনস সুপ্রিম ব্লিস, ব্লিস অ্যাবসলিউট, দি ইনফাইনিট ব্লিস, দি ট্রান্সেন্ডেন্টাল ব্লিস হুইচ ইজ কল্ড সেলফ। একটা ছোট্ট কথা দিয়ে আমি এটাকে আরও সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। অনুভব সিদ্ধদের কাছে যে সমস্ত কথাগুলি ভেসে ওঠে সেগুলোর নাম হচ্ছে সূত্র।
এই সূত্রের থেকে ব্রহ্মসূত্র তৈরি হয়েছে, আত্মসূত্র তৈরি হয়েছে। এর মাধ্যমে আত্মসূত্র ব্যক্ত হয়েছে, কিন্তু সেটা পাবলিশড এখনো হয়নি। ব্রহ্মসূত্র তো ব্যাসদেব তৈরি করে রেখে দিয়ে গেছিলেন, কিন্তু আত্মসূত্র নাই মার্কেটে। তা আত্মসূত্রের কথা অনেকেই জিজ্ঞাসা করেছেন, বলা হয়েছিল যে তোমাদের আত্মসূত্র আমি দিয়ে যাব। তো সেটা কিছু তৈরি করা হয়েছে, পুরোটা সময় পাওয়া যাচ্ছে না, বসারই সময় পাচ্ছে না, আর যোগ্য লোক তো পাওয়া যাচ্ছে না যে কিনা ঠিক বসে ওইভাবে ডিকটেশনটা নেবে। সাত্ত্বিক প্রকৃতির লোক ছাড়া তো সে সম্ভব নয়। তার যদি নিজেরই প্রবলেম থাকে, নিজেরই সমস্যা থাকে, সে তো মন দিয়ে আমার কথা শুনবেও না, একটা লিখতে আরেকটা লিখে বসবে। সেই জন্য যাকে তাকে দিয়ে এই কাজ হয় না। দেখো, কথামৃতটা একমাত্র মহেন্দ্রগুপ্তের মাধ্যমে হয়েছিল, ওই রামকৃষ্ণদেবের 13টি সন্তানের মাধ্যমে হয় নাই। দ্যাট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। Why it was written by Mohendragupta, not by any disciple of Sri Ramakrishna? Why not? এটার জন্য স্পেসিফিক্যালি তৈরি হয়ে আসতে হয়। যেমন চৈতন্য চরিতামৃত ওই কবিরাজ গোস্বামীর দ্বারাই সম্ভব হয়েছিল, যদিও গোবিন্দের কর্চা টর্চা এগুলো সমস্ত লেখা হয়েছিল, কিন্তু চৈতন্য চরিতামৃত ওটা কবিরাজ গোস্বামী ছাড়া কারোর পক্ষে সম্ভব হতো না। যেমন ব্যাসদেব না হলে এই 4টি বেদের ন্যাস বিন্যাস হতো না, অনন্ত বেদকে 4 ভাগে ভাগ করা সম্ভব হতো না, এবং উপনিষদ আর পুরাণের অর্থাৎ বেদের থেকে কিভাবে সেটাকে চারণ করে বের করা, এও অষ্টাদশ পুরাণ 108খানা, এগুলো এখনকার রেকর্ডে পাওয়া যায়, কিন্তু এই সম্বন্ধে আমি পরে ডিটেল বলবো। তার কারণ এই প্রসঙ্গে সেগুলো নিয়ে আসলে এই প্রসঙ্গ অন্যরকম হয়ে যাবে, সেটা আরও অন্য গভীর প্রসঙ্গ, ভারী ইন্টারেস্টিং প্রসঙ্গ। মানুষ তো খালি কতগুলো বই পাচ্ছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, কিন্তু এই বেদগুলো এলো কি করে, হাউ ইট ওয়াজ কম্পাইল্ড, তার তো একটি নিশ্চয়ই ইতিহাস আছে। মানুষ তো এখন নোংরা পলিটিক্সের মধ্যে ঢুকে বসে আছে, গৃহীরাও তাই, বাইরেও তাই, ঘরে বাইরে সর্বত্রই খালি নোংরা রাজনীতি। তো এই আত্মনীতি, ব্রহ্মনীতি নিয়ে কে চর্চা করবে? নাই, দ্যাট ইজ নো থিং। আমি একসময় ঘরে ঘরে বাড়ি বাড়ি নিজে নিজে ঢুকে চলে গেছি, সেই সমস্ত কীর্তিকলাপ শুনলে লোকে এখন অবাক হয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, যে এই যে জিনিসকে ধারক বাহক গ্রহণ করে ধরে রাখবার অধিকারী পরিষেবা পাওয়া যাচ্ছে না। এই বলে গেল যে কতবার তুই এসে গেছে, কি রেকর্ড আছে? কিচ্ছুই নেই। সামান্য একটু রেকর্ড নিয়ে মানুষ মাতামাতি করছে। যে রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীকে বলা হয়েছিল যে রামকৃষ্ণদেবের সঙ্গে শ্রীম মাঝে মাঝে এসে দেখা সাক্ষাৎ করতেন, যেটুকু শুনতেন বাড়িতে যে তিনি কিভাবে লিখতেন তাও তোমরা জানো না, তাহলে ভালো করে শোনো তিনি কিভাবে রেকর্ড করতেন। তিনি এক এক দিনের বিষয়বস্তু বাড়িতে গিয়ে স্নান করে তিনি একটুখানি আহ্নিক করে একটু দুধ খেয়ে নিতেন, নিয়ে তারপরে বসতেন লিখতে। তিনি কি কি কথা বলেছেন রামকৃষ্ণদেব, সেখানে কি কি আলোচনা হয়েছে, কে কে এসেছিল, সেটুকু লিখে রেখে দিয়ে একটু পাইচারি করে এসে আবার নতুন করে লিখতেন। এরকম 10-12 বার লেখার পরে সবগুলো কম্পেয়ার করতেন, করে যেটা তার পণপুত হতো সেটা রেখে বাকিগুলো ছেড়ে ফেলতেন। এই ছিল তার। তো রোজ তো তিনি যেতেন না, তো তাকে বলা হয়েছিল সেই সন্ন্যাসীকে যে তুমি রামকৃষ্ণদেবের একটুখানি কথা শুনি তুমি একেবারে এতখানি হয়ে গেলে, তার দৈনন্দিন জীবনের কতটুকু তুমি খবর রাখো? You have become biased and prejudiced by going through some pages of the Gospel of Ramkrishna. কথামৃতের কয়েক পাতা নাড়াচাড়া করি রামকৃষ্ণকে একেবারে বুঝে ফেললে, জেনে ফেললে। তো রামকৃষ্ণকে জানলে তো তুমি ভগবানকে জেনে ফেললে। ইজ ইট সো ইজি? আমি কিন্তু অত সহজে মানতে রাজি না। আই উইল ক্রস। ভগবানকে জানা মানে ভগবান হয়ে যাওয়া। টু নো গড, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ওয়ান হু রিয়ালাইজেস ব্রহ্মণ becomes Brahman himself. কি জ্ঞানের মধ্যে কোনো ডিমার্কেশন নেই। জ্ঞান ইজ ওয়ান ইনফাইনিট, হোমোজিনিয়াস, নট হেটারোজিনিয়াস। তো কাজেই জ্ঞানের রাজ্যে না প্রবেশ করা পর্যন্ত মানুষের মনুষ্যত্ব পরিপূর্ণ বিকাশ হবে না। অর্থাৎ ডিভাইন ইন দি ফর্ম অফ হিউম্যান বিং উইথ এ ভিউ টু পারফর্ম হিজ ডিভাইন লীলা হুইচ ইজ সুপ্রিমলি ট্রান্সেন্ডেন্টাল। ডিভাইন লীলা কখনো এই সেকশনাল হতে পারে না, পার্শিয়াল হতে পারে না, ইন্ডিভিজুয়াল হতে পারে না। সেই জন্যে বলা হয়েছে যে অতীতে যে ডিভাইন লীলা হয়ে চলেছিল সেটা এখনও হয়ে চলছে। বৃন্দাবনে যে রাধাকৃষ্ণের লীলা স্টিল ইট ইজ গোয়িং অন, ইট ইজ নট এন্ডেড, এটা শেষ হয়ে যায়নি।
কোনো কোনো ভাগ্যবান দেখিতে পায়। শুদ্ধ চিত্ত না হলে দেখবে কি করে? চিত্ত যার বিকৃত, চিত্ত যার ভোগের অত, চিত্ত যার কামনা বাসনার দ্বারা বিক্ষিপ্ত, সেই চিত্ত কি করে ডিভাইন লীলাকে দর্শন করবে? কাজেই গুরুর সঙ্গ করেও কিছুদিন পরে গুরুর দোষ দেখতে আরম্ভ করে। হ্যাঁ, কীরকম অধিকারী দেখো, বর্তমান যুগে এটা এত বেশি দেখা যায়, সে আর বলার নয়। যাকগে, তো যেটা বলছিলাম, এই যে অন্তর্জগতের খবর, এইটাই আধ্যাত্মবিদ্যার বিষয়বস্তু। আধ্যাত্মবিদ্যা বহির্জগৎকে অন্তর্জগতে ট্রান্সফার করে নেওয়ার জন্যে বারবার নির্দেশ দেয়। আধ্যাত্মবিদ্যার চর্চা করতে করতে যখন তুমি যোগ্য অধিকারী হবে, যেমন 6 ঘন্টা মিনিমাম জপের কথা বলছিলাম, ওটা একদিনে হবে না। আমি যখন বলেছিলাম তখন থেকে যদি কেউ ঠিক মতো চর্চা করতো, তাহলে 6 ঘন্টা কেন 12 ঘন্টা হয়ে যেত তার। আমি তো ক্রস করলে তো মুখ থেকে কথা বেরোবে না কাউ। আর মুশকিল তো হয়েছে, ফুটানিত করেছে অনেকেই অনেক কিছু, কিন্তু নিজের কাছে নিজে one has become exposed to one's own self, one has become imprisoned to one's own self, নিজের প্রকৃতির কাছে নিজে ইমপ্রিজন হয়ে গেছে। তার কত রকমের বিকার, দৈহিক, প্রাণিক, মানসিক, বৌদ্ধিক, পারিবারিক বিকারের আর অন্ত নাই। বিকারের কারণ তো সে নিজেই। ওয়াই না, সে এই বিকারগুলোর শোধনের রাস্তা পেয়েও সেই রাস্তায় চলে নাই, সে অন্য রাস্তায় চলেছে। এটি হচ্ছে প্রমাণ। সেই জন্যই দেখা যায় যে এই স্পিরিচুয়াল পাথে লাখ লাখ লোক আসে, কিন্তু একজনও সিদ্ধ হয় না। এই ভিন্ন ভিন্ন আশ্রম, প্রতিষ্ঠান, মঠ ঘুরে ঘুরে এই একটা কথা মুখ থেকে একসময় বেরিয়েছিল, যদিও এখন আর সব জায়গায় যায় না, নিতে পারে না। তারা বললো যে না বাবা, আমাকে দিয়ে তোমাদের কী হবে, তোমরা বেশ আছো, যা আছো থাকো। যে কোনো একটা আশ্রম থেকে একটা সিদ্ধ পুরুষ বেরোলো না, হোয়াই নট? কারণ কি? কারণ তারা জানে না, তারা পলিটিক্স করে, ভক্তদের নিজেদের মধ্যেই পলিটিক্স। প্রত্যেকে প্রাধান্য পাওয়ার চেষ্টা করে, যোগ্যতা থাকুক আর নাই। আর যার যোগ্যতা আছে সে প্রাধান্য পাওয়ার চেষ্টা করবে কেন? আর প্রাধান্য পাওয়ার চেষ্টা করলে তার আধ্যাত্মবিদ্যা তার সাধন হবে কি করে? আসল লোকের পাল্লায় পড়লে তো মানে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত বের করে ছেড়ে দেবে। কেননা বাহাদুরি অন্তত আধ্যাত্মবিদ্যাতে হয় না। আধ্যাত্মিক সাধনাতে বাহাদুরি করেছেন, বাহাদুরি করলে আধ্যাত্মিক সাধনা হয় না, একটা লৌকিক সাধনা হয়ে যায়, জাগতিক ব্যাপার হয়। তারপরে সামান্য একটুখানি এগিয়েই সবাই মনে করে আমি সিদ্ধ হয়ে গেলাম। সিদ্ধ অত সোজা জিনিস না। তুমি সিদ্ধ হয়েছো কি হওনি তুমি নিজেও জানতে পারবে না। আরেকজন সিদ্ধ পুরুষ তোমাকে রিকগনাইজ করবেন, তবে একটা অর্ডিনারি ম্যান, একটা গৃহী তোমাকে একটু প্রশংসা করলো আর গলে গেলে, দ্যাট ইজ ডিসকোয়ালিফিকেশন। প্রশংসা নিন্দায় যার চিত্ত বিক্ষিপ্ত হয়, সে চিত্ত শুদ্ধ নয়। শুদ্ধ চিত্ত নির্বিকার, প্রশংসাতেও গলে না আর নিন্দা তো সে টলে না। কিন্তু সেই অবস্থা মনের আনতে গেলে কি দরকার? গুরু সঙ্গ করতে করতে গুরুর কাছ থেকে যে কথাগুলো ভিতরে শোনা হয়, সেই কথাগুলো ভিতরে জমতে থাকে, জমতে 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 সেইগুলি একটা সময়তে একটা ধারায় প্রকাশ হতে আরম্ভ করে। তখন পুরনো অভ্যাসগুলি ছুটে পালায়। আমি বিদেশিদের কাছে কেমিস্ট্রি মাধ্যমে এই উদাহরণটা ব্যক্ত করেছিলাম। এখানে দেখানো যেত, কয়েকটা জলের পাত্র নিয়ে আসতে পারলে আমি এইখানে এখনও দেখে দিতে পারতাম। কয়েকটা পাত্র দরকার হতো। যাকে ধরো তোমার বর্তমান মনের পরিস্থিতি, অবস্থা, নানান রকম সংস্কার, নানান রকম বৃত্তিতে ভরা। তুমি কেন হঠাৎ রেগে যাও, কেন বিরক্ত হও, কেন রাত দিন খেচর খেচর ভেজর সবার সঙ্গে করো, কেন কোনো জিনিস কারো পছন্দ হয় না, খিটখিট খিটখিট মেজাজ। আমি কিন্তু কথা বলছি, অনেকে অসন্তুষ্ট হয়েও না, আমার কাছে কিন্তু এগুলো ক্লিয়ার, ইট ইজ এ সায়েন্স। আমি কাউকে সমালোচনা করার জন্য কথা বলছি না। আই আনফোল্ড এ সায়েন্স হুইচ ক্যান মেক ইউ কোয়ালিফাইড টু রাইজ অ্যাবাভ অল দিস থিং। এই বিষয়ের থেকে চর্চা করে এর থেকে ঊর্ধ্বে উঠবার জন্য সমাধানের বিজ্ঞানটা আমি বলছি। আমি কাউকে আলোচনা করতে জানি, দ্যাট ইজ এগেনস্ট অফ মাই নেচার। কারণ আমি আলোচনা করব কার? সবার মধ্যে তো আমি নিজেই বসে আছি। আই ক্যানট গো এগেনস্ট অফ মাই সেলফ, দিস ইজ মাই বিচার। তবে সায়েন্স হচ্ছে একটা বিষয়ের বিজ্ঞানসম্মত তার আলোচনা। সেই জন্যে আমি যখনই কোনো বিষয় বলি সেটাকে সায়েন্টিফিক স্ট্যান্ড পয়েন্টের থেকে আলোচনা করার চেষ্টা করি, সো দ্যাট দোজ হু আর ইন্টারেস্টেড, যারা এই বিষয়তে খুব উদ্গ্রীব এবং জানতে চায়, তারা অনেক কিছু সন্ধান পাবেন।
তোমার মনের ভিতরে যে ময়লাগুলো আছে বাইরের থেকে দেখা যাচ্ছে না, ক্ষণে ক্ষণে নানান রকম পরিস্থিতি অবস্থার বিশেষে সেগুলো জেগে ওঠে, কখনো আবার কোথার থেকে ক্রোধটা উঠে আবার কোথায় ডুবে চলে যায় তুমি খুঁজেও পাবে না। সেই জন্য গোড়াতেই বলছিলাম যে দেহকে ডিসাইড করে তোমার কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এবং মনের অনন্ত বৃত্তি, অনন্ত চাহিদা কোথাও খুঁজে পাবে না। এটা মন দিয়ে তোমাকে বের করতে হবে ভিতর থেকে, আর আচরণেতে ধরা পড়ে। এখন এই মনের তোমার ভিতরের এই ময়লাগুলোকে বের করতে গেলে কি করে বের করা যাবে? এমন কোনো ডিটারজেন্ট বেরোয়নি এখনো যেটা দিয়ে তোমার ভিতরের ময়লাটা সাফা করা যাবে। সত্যি বেরোয়নি। ডিটারজেন্টের কোম্পানির লোকের সঙ্গে সঙ্গে বলছিলাম, তোমরা তো অনেক কিছু বের করেছো, মনের ময়লা ধোবার জন্যে কিছু ডিটারজেন্ট বের করতে পেরেছ? বলি ও ওটা আপনাদের ডিপার্টমেন্ট, যে আমাদের ডিপার্টমেন্ট, সে ঠিকই, কিন্তু আমাদের কাছে তো কেউ আসে না। তারা ময়লা সাফা করতে আসে না, তারা চায় তাদের চাহিদা মেটাবার জন্য। দে হ্যাভ গট সো মেনি ডিজায়ার্স, দে ওয়ান্ট টু ফুলফিল দেম। এই চাহিদা ওই চাহিদা, অনন্ত চাহিদা মেটাবার জন্য তারা, সংসার মানে হচ্ছে চাহিদা মেটাবার জায়গা। যাই হোক, তো তাদের বললাম যে দেখো আমার কাছে যে ডিটারজেন্ট আছে সেই ডিটারজেন্ট কিন্তু সাংঘাতিক সিম্পল এবং অ্যাট দি সেম টাইম ভেরি ফ্রুটফুল, বাট ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ, সিনসিয়ার অ্যান্ড ওবিডিয়েন্ট। বাধ্য যদি তুমি না হও তোমার কাছে আমি সেই বিদ্যা ওপেন করব না। গুরু যতক্ষণ তুষ্ট না হয় ততক্ষণ নিজের অভিজ্ঞতা বা জ্ঞানকে শিষ্যের কাছে প্রকাশ করেন না। এবং গুরু কিসে তুষ্ট হবে, শিষ্যকে সেটা শিখতে হবে, জানতে হবে। বর্তমান যুগে সেই সমস্ত কিছু নেই। বস্তু দিয়ে গুরুকে তুষ্ট করা যাবে না, অর্থ দিয়ে তাকে তুষ্ট। যেই গুরু অর্থেতে, বস্তুতে, বিষয়েতে, সম্পত্তিতে তুষ্ট হয় সেই গুরু কিন্তু সদ্গুরু নয়। আমার কথা কিন্তু ভীষণ ধারালো। সেই জন্যে তারা শিষ্যের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করে না, বলে তোর কাছ থেকে আমি নেব তখনই যখন তুই যোগ্য হবি, তখন আমি তোর কাছ থেকে নেব, তার আগে তোর কাছ থেকে আমি কিচ্ছু নেব না। আর অন্য গুরুরা যোগ্যতা দেওয়ার দূরে থাকুক, যত বেশি আদায় করে দেওয়া যায়, যত বেশি আদায় করে নেওয়া যায়, কি যা পাওয়া যায় শিষ্যের কাছের থেকে তাই নেবে সে। আমার কথা শুনলে অনেকেই খুব ক্ষুব্ধ হবে, বিরক্ত হবে। এটা আমি কিছুতেই চেক করতে পারছি না। তার কারণ মেরিটস অ্যান্ড ডিমেরিটসকে যদি আমার সায়েন্টিফিক অ্যানালিসিস করতে হয় তো আমাকে এটাকে, আমি তো কোনো ব্যক্তিগত নাম করে কাউকে কিছু বলছি না, আমি ইন জেনারেল একটা সায়েন্স অ্যানালিসিস করছি। তার ডিমনস্ট্রেশন কিভাবে চেয়েছিল বিদেশিরা আমার কাছে, আমি সেইটি এইখানে বলতে গিয়ে কতগুলো কথা আমাকে বলতে হচ্ছে। তো মনের মলকে ধৌত করতে আমি কি ডিটারজেন্ট কিভাবে ব্যবহার করেছি, সেটা একটা পাত্রের মধ্যে কিছু ময়লা জল, তার মধ্যে আরেকটা পাত্র, তার মধ্যেও ময়লা জল আমি পাত্রের মধ্যে ঢালছি। তো যেই পাত্রের মধ্যে ময়লা ছিল সেই ময়লার জল উছলে বাইরের পাত্রেতে এসে পড়ছে। তো যতই ময়লা জল ঢালছি ততই, তারপরে সংসারের বিদ্যা যতই তুমি মানুষকে দাও ততই তার মল, ভিতরের মল, ওই মলই বেরোবে, শুদ্ধি বেরোবে না। কাজে সংসারটা এর ভিতরে ঢোকে নাই। এর নিন্দা করা, ওর দোষ দেখা, ও এই করেছে, ওই এই যে ঘুরে বেড়ানো আর পাড়ায় ঘুরে ঘুরে লোকের সঙ্গে মিশে, এই বিদ্যাটা এর নাই। এই অ্যালাউই করে না মানুষকে তার কাছে আসতে। কেন? ওই মানুষ ওই একটা যদি ঈশ্বরের কথা বলে 10টা বলবে তার ব্যক্তিগত কথা, ওইটা শুনবার জন্য আমি জন্মগ্রহণ করিনি। আমি কিন্তু নিজের সম্বন্ধে ভীষণ পার্টিকুলার, আমি শাস্তি দিয়েছি নিজেকে। আই কন্ট্রোল মাই সেলফ, আই ক্যানট কন্ট্রোল এনিবডি এলস। আই ক্যান রুল অন মাই সেলফ বাট ডোন্ট রুল অন এনিবডি এলস। আমি কারোর উপর আধিপত্য বিস্তার করি না, নিজের উপরে করি। আই এম দি মাস্টার অফ মাই সেলফ, দ্যাট ইজ ওয়াই নেচার ক্যানট ওভারকাম মি। যাই হোক, এখন আমি যদি সৎ প্রসঙ্গ কনস্ট্যান্ট সেই মানে শুদ্ধ জল ওই ময়লা পাত্রে ঢালতে থাকি, তাহলে ওই ভিতরের ময়লা জল ওভারফ্লো করতে 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 সব বেরিয়ে পড়ে চলে যাবে, লাস্টে সেই শুদ্ধ জলটি থেকে যাবে। সেই রকম আমি যদি সৎ প্রসঙ্গ কনস্ট্যান্ট বিষয় লোকের কানে দিতে থাকি, দিনের পর দিন দিতে দিতে তার ভিতরের বিষয়ী চিন্তা, বিষয় ভাবনা আপনি ওভারফ্লো করে চলে যাবে। আলটিমেটলি থাকবে কি আমার ওই সৎ প্রসঙ্গের বিষয়বস্তু। দ্যাট ইজ মাই প্রসেস, দো ইট ইজ ভেরি লং টার্ম প্রসেস, বিকজ কলিযুগেতে শর্টকাট শিওর সাকসেস মেড ইজি কিছু নেই। যারা শিওর সাকসেস মেড ইজির পিছনে ছুটবে তারা ফেল করবে, তারা পাস করতে পারবে না। ডিস্টিংশন মার্ক তো পাওয়া দূরের কথা, পাসই করতে পারবে না। তো তাদের দেখিয়ে দেওয়া হলো যে তোমাদের চিত্তকে পারফেক্ট করার জন্য মাই প্রসেস ইজ দিস ইজ। একেবারে পাত্রের জল দিয়ে পরিষ্কার করে শেষে যখন দেখা গেলো সব ময়লা পাত্রের জল সব বেরিয়ে গেছে,
সব শুদ্ধ জল রয়ে গেছে। আর দিস ইজ মাই প্রসেস, আমি শুদ্ধ জ্ঞান ও ধারা তোমার ভিতর ঢালতে আরম্ভ করছি, তুমি শুনতে থাকো। শুনতে শুনতে এই কথাগুলি তোমার ভিতরে দানা বাঁধবে, এইগুলি থেকে যাবে তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ে, আর তোমার পুরনোগুলো সব আস্তে আস্তে সরে যাবে। দিস ইজ দি প্রসেস। কেন? তখন একটা গল্প বলা হলো। দেখো, অনেকের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো খুব কঠিন, তাদের পড়াতে মন বসে না, খুব দুষ্টু। পড়াতে গেলেই তারা নানা রকম কান্নাকাটি করে, এই করে, হ্যান করে, ত্যান করে, ঘুমিয়ে পড়ে, অনেক কিছুই। কিন্তু দুষ্টুমি খেলাধুলার ব্যাপারে তো তারা ঠিক আছে। তো এই সমস্ত ছেলে মেয়েকে কী করে লেখাপড়া শেখানো যাবে বলো? খুব মুশকিল। তো কলকাতায় একজনের বাড়িতে নিয়ে গেছে, সেইখানে কথা প্রসঙ্গে তো কয়েকজন মহিলা মা তারা এলেন তাদের বাচ্চাটা নিয়ে, বাবা এই ছেলেটা কিছুদিন লেখাপড়ায় মন নাই, পড়াশোনা করে না, একে নিয়ে মহা মুশকিল, দেখুন একটা মাত্র ছেলে, যদি মানুষ না হয়, কান্নাকাটি করছে। মহিলা অনেক। তা বলে, তুমি তো বেশ অভিনয় করছো, বেশ ভালো, এই ছেলেটাকে কোত্থেকে এনেছ? তুমি এনেছো তো? তোমার ছিল তো? হ্যাঁ। তোমার যদি ছিল হয় তাহলে তো এর জন্য দায়ী তুমি, আর যদি অন্যের ছিল হয় তাহলে তুমি দায়ী না, তুমি এখন বলো তুমি কি করবে। কিন্তু মহা মুশকিলে পড়ে গেল। দেখলো তখন এক ভদ্রলোক বললো যে হ্যাঁ ওনারই ছেলে, কিন্তু উনি কন্ট্রোল করতে পারছেন না। আমি যে যার ছেলে সে কন্ট্রোল করতে পারছে না, এটা কেমন কথা? কয় না, আপনি তো সংসারী না, আপনি তো এগুলো বুঝবেন না। আমি যদি না বুঝি তাহলে আমার কাছে এসছো কেন? কিছুক্ষণ পরে ভদ্রলোক হাত জোর বললো যে আপনার সঙ্গে তো কথা পারবো না, তো উল্টাপাল্টা অনেক কথা বলে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করবেন। তো বললে কেন? বলার সময় তো মনে ছিল না, তখন তো খুব বিদ্যা জেড করছিলে যে অনেক কিছু জানো, তো বুঝাও একে। তো বললাম দেখো, মা সেজেছ, মা হওনি। মা হওয়া খুব কঠিন, খুব কঠিন। কেবল গর্ভে পেটে ধারণ করলেই মা হওয়া যায় না। সন্তানের যে কী প্রয়োজন কয়জন মা জানে সে কথা বলো? আমার কথা কিন্তু খুব কড়া কথা, আমি কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। সন্তান যদি ভালো হয় মা বাবা ক্রেডিট নেয়, আর সন্তান খারাপ হলে মা বাবা বলে দেখো আমরা এত চেষ্টা করলাম, কোথার থেকে একটা বাঁদর এসে আমাদের সংসারে, বাঁদর এসে তোমার সংসারে ঢুকলো কি করে? ঢুকতে দিলে কেন? ওয়াই? হ্যাঁ আপনি তো এই কথা বলতেই পারেন, আপনি তো সংসারই নয়। আমি তাহলে আমার কাছে এসেছো কেন? সমাধান চাইছো? আসলে যে নিজের কোথায় দোষ ত্রুটি সেটা তুমি জানো না, সেটাকে ঢেকে কেমন সুন্দর অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছ দোষটি। সন্তানের যত রকম সংস্কার তার 50% জন্য দায়ী পিতামাতা। কেননা মা বাবা ছাড়া একটা দেহ তৈরি হয় না। দেহের মধ্যে যে সংস্কার নিয়ে এসেছে, যে আধার, তার নিজস্ব তো আছেই, সেগুলো সে সুযোগ পাচ্ছে কোথায়? পরিবেশ যেমন সৃষ্টি হয়েছে সেইখানে সেইভাবে। তখন এইরকম কিছু কিছু মায়েরা যখন ছেলে মেয়েদের নিয়ে এসেছে, তখন তাদের সামনে একটু দুষ্টামি করার ইচ্ছা জাগলো ভিতরে, ফুসকামি করার ইচ্ছা। তখন ওগুলোকে ডেকে নিলাম, ডেকে নিয়ে এসে কাছে বসালাম। লজেন্স চকলেট তো সাথে থাকতোই, কিছু লজেন্স চকলেট দেওয়ার পরে বেশ কাছে এসে বসলো। বলে একটা মজার গল্প বলছি শোন। তাদের সঙ্গে এই গল্প বলতে আরম্ভ করলাম। 1.5 ঘন্টার থেকে উপরে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি বাচ্চারা শুধু হাঁ করে এর মুখের দিকে তাকিয়ে থেকে চারপাশে বসে রয়েছে, একটুকু নড়ছে না। তখন মাকে আর বাবাকে বললাম, তোমরা মা বাবা হয়েছ, আমি তো এর মা বাবা না, তোমাদের কথা শুনে না আমার কথা শুনছে কেন? তোমরা এমন কোনো চার্মিং ইন্টারেস্টিং কিছু দিতে পারো নাই, কিন্তু মা বাবা সেজেছ পশুবৃত্তির মাধ্যমে। তখন আমাকে আর পারবে? আমি তাকে মুখ খুলে অনেক কথা শুনিয়ে দিলাম যে পশুদের মতো তো জন্ম দিয়েছে সন্তানকে ঠিকই, কিন্তু তখন তো ভাবো না যে কী করে হাউ টু গেট এ গুড চাইল্ড, এ ডিভাইন চাইল্ড। তার জন্যে তোমার চিন্তাধারা কর্মধারার মধ্যে কোনো বিশেষত্ব ছিল, স্পিরিচুয়াল ডিভাইন কোনো কিছু ছিল? নাথিং। হোয়াই নট? যেই দেশের ব্রহ্মতত্ত্ব পর্যন্ত পৌঁছেছিল আধ্যাত্মবিদ্যা, সো রিচ, সো স্ট্রং অ্যান্ড সো পাওয়ারফুল, অল এনকম্পাসিং, সেই বিদ্যার ধার দিয়ে যাও নাই, এখন বিপদে পড়ে ছেলের জন্য আমার কাছে এসেছো না? কোনোদিন সাধুসঙ্গ করেছ? কেন করো নাই? এখন কেন করতে এসছো? জেনে রেখো, ফাঁকি দিয়ে মহৎ কাজ কিচ্ছু হয় না। তো বাচ্চাদের বললাম, কালকে আসবি, কালকে তোদের জন্যে আবার চকলেট দেবো, আমি আরও ভালো গল্প বলবো। আমি সেইখানে 12 দিনের মতো ছিলাম। 12 দিন 2 বেলা বাচ্চাগুলো এর কাছে ঘরমে করে থাকতে এদের নিয়ে বসে। বড়রা তখন আবার বলতো, হ্যাঁ ওদের ছেড়ে দিন, এইবার আমাদের কিছু বললাম যে তোমাদের বলা আজকাল হবে না। তো সেই 12 দিন পরে যখন চলে আসলাম, তাদের মা বাবারা তখন কান্তাম করে যে এইবার আপনি তো 12 দিন সামাল দিলেন, এখন আমরা কি করব? কি দেখলে তোমরা? সন্তান উৎপন্ন করেছো, সন্তানকে মানুষ করার বিদ্যাটা শেখো নাই। বলবো কি আর?
এই তো হচ্ছে সংসার। তো যাকে এই যে মনকে নিয়ে কথা আরম্ভ হয়েছিল, এই মনকে আমরা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি? ব্রহ্মস্তর পর্যন্ত। ব্রহ্মতে গেলে কিন্তু মন আর মন থাকে না, অমন হয়ে যায়। এই অমন হয়ে গেলে তোমার জীবনের দি গোল অফ ইউর লাইফ ইজ অ্যাটেইনড, দি পারপাস অফ ইউর লাইফ ইজ অ্যাটেইনড, অ্যাচিভড, অ্যান্ড লাইফ ইজ ইটার্নাল, ইট ইজ রিয়েলাইজড। কিন্তু এখন তো লাইফ ইটার্নাল না, এখন তো মর্টাল, কয়দিনের আয়ু, আজ আছে কাল নেই। কিন্তু ইটার্নাল লাইফে কাল তাকে স্পর্শ করে না। আজকে তোমরা যে কথাগুলো এর কাছে শুনছো, সেই কথাগুলো তোমাদের মধ্যেও রয়েছে, ঢাকা, আবৃত। তোমরা সেইগুলোকে উদ্ধার করতে পারছো না। যাতে উদ্ধার করতে পারো তার জন্য আমি সামান্য একটুখানি খোঁচা দিচ্ছি তোমাদের, আর কিচ্ছু না। কিন্তু তোমরা সেটা যদি ধরে রাখতে না পারো তাহলে আর কিছু করার থাকবে না, কেননা ফুসপন্তর কিছু নাই, ফাঁকি দিয়ে কিছু হবে না। যেমন তোমরা ভেবে রেখেছো এই করলে ওই হবে, ওই করলে হবে, ওই জিনিস আধ্যাত্ম পথে হয় না। এখন মনকে শুদ্ধ করতে গেলে যে কতগুলো নিয়ম দরকার, সেই নিয়মগুলো যদি পালন তুমি না করো, তোমার মন শুদ্ধ হবে কি করে? মনকে তুমি এমন একটা বিষয়তে সঙ্গে লাগাবে, তোমরা দীক্ষা নিয়েছো, ইষ্টমত নিয়েছো, দিনের মধ্যে তোমরা কয়বার মনে পড়ে একটা হিসাব করে নিয়ে দেখো নিজের ভুলটা কোথায়। 24 ঘন্টার মধ্যে যতক্ষণ তুমি জাগ্রত আছো, কতক্ষণ তোমার মনের ভিতরে সেই ইষ্টমন্ত্রের নামটা মনে পড়ছে? হোয়াই নট উইথ দি ব্রিদিং মুভমেন্ট? প্রতিটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটা অভ্যাস হবে না কেন? এটা অভ্যাস করতে কতটা সময় লাগে? এ কথা কতবার বলেছিলাম যে দেখো, তোমাদের জন্য সহজ অনেক পথের কথাই আমি তোমাদের কাছে বলে দিয়ে যাচ্ছি, কিন্তু একটা তোমরা ফলো করবে। যদি মুখে নাম কখনো নাও, সেই মুখে কোনদিন মিথ্যা কথা বলো না, কারো নিন্দা করো না, কারো সমালোচনা করো না, আর বাহাদুরি অহংকার দেখাতে যেও না। তাহলে সেই নাম তুমি লক্ষবার জপ করো, আর যাই করো সবগুলো বৃথা যাবে, যা হয় সাধারণ মানুষের। কাজেই সারা জীবন ভরে তোমরা যা করেছো সব তো মেরে দিয়েছ নিজের কর্মদোষে। কেননা তোমাদের নিন্দা, পরচর্চা, পরই সে তো মুখে লেগেই আছে। ও না হলে তো জীবন চলবে না। আধ্যাত্ম পথে ওগুলো চলে না, সেগুলোকে আগে কেটে সেটে বাদ দিতে হবে। তার কারণ আধ্যাত্ম পথে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে তোমার উপরে আরেকজনের দৃষ্টি সবসময় সচেতন রয়েছে, যিনি তোমাকে আশ্রয় দিয়েছেন। তিনি তোমার কর্ম, তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার সমস্ত আচরণকে লক্ষ্য রাখছেন, কিছুই বাদ যাবে না। কাজেই ফাঁকি দেবে তুমি কাকে? এই খেলাঘর নয়। মন্ত্র দীক্ষা নিয়ে যা ইচ্ছে তাই করলে তা নয়, কিন্তু মুশকিল হয়ে গেছে এগুলো কে কাকে বোঝাবে, বুঝবে কে, কি দিয়ে বুঝবে? দলগত মতগত পার্থক্য, সম্প্রদায়গত পার্থক্য তো এত বড় একটা জিনিস যে সেইটা মেনটেন করতেই তো সবার জীবনের অর্ধেকটি চলে যায়। এখন বলে তো খুব অনেকেই, আমার ঠাকুর এই বলেছে, আমার গুরু এই বলেছে, আমাদের আশ্রমেতে এই হয়, কিন্তু নিজের জীবনেতে কি হয়? হোয়াট ইজ গোয়িং অন? এখন নিজের জীবনকে তৈরি করতে গেলে এইগুলো খুব খেয়াল রাখতে হয় যে নিজের মনই নিজের বন্ধনের কারণ, দুঃখের কারণ, জন্ম মৃত্যুর কারণ, অশান্তির কারণ। এই মনটাকে কি করে শান্ত করে নিয়ে আসতে হয়। মন শান্ত না করতে পারলে আধ্যাত্ম সাধনা সম্ভব নয়। শান্ত মনে হবে আধ্যাত্ম সাধনা। এখন মনকে শান্ত করতে গেলে তোমাকে একটা প্রসেস নিতেই হবে। কি প্রসেস? না, যাতে মন লেগে থাকলে অন্যদিকে যাওয়ার সুযোগ না পায়। যেমন বাচ্চা ছেলে মেয়েগুলি ওই যে গল্প শুনছিল, তাদের মন তখন আর দুষ্টুমি করার সুযোগ পায় নাই। ওই একটা গল্পের মধ্যে দিয়ে তাদের মধ্যে আমি অনেকগুলো জিনিস শিখিয়ে দিয়েছিলাম, যার ফলে তারা প্রায় জিজ্ঞেস করতো আমি আবার কবে যাব সেখানে। ওই কয়েকদিনের আচরণে বাচ্চাগুলো আমাকে এত ভালোবেসে ফেললো, বুড়োগুলো পারলো না। তাদের সম্প্রদায় আছে, মত আছে, পথ আছে, আশ্রম আছে, তাদের ঠাকুর আছে, সব কিছু আছে, থাকো বাবা তাই নিয়ে। আমি কারো গোয়াল ঘর ধুনো দিতেও আসিনি, আর রান্নাঘরে তোমার পাখা চালাতেও আসিনি। আই টক অফ এ সায়েন্স হুইচ ইজ ইউর ওন, বাট ইউ হ্যাভ ফরগটন। তুমি ভুলে গেছ সেই বিজ্ঞানটি তুমি অবলম্বন করলে তোমার অজ্ঞানটি আস্তে আস্তে পালিয়ে যাবে, বা অজ্ঞানটি নষ্ট হবে, তুমি তখন অজ্ঞানমুক্ত হবে। এই জগতের অনেক রকম মতপথের সন্ধান পাওয়া গেছে। কেউ বলে দ্বৈতবাদ সত্য, কেউ বলে অদ্বৈতবাদ সত্য, কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, কেউ বলে বহুমত পথ, বহু ঈশ্বরবাদ। সবাই আপন আপন দিক থেকে অনেক কথাই বলে, কিন্তু পরস্পরের মধ্যে মিল তো নাই। তুমি যদি
তোমার মতো তুমি ফলো করো ঠিক মতো, তাহলে অপরকে তুমি সহ্য করতে কেন পারছো না? আসলে আমরা ব্যক্তিগত স্বার্থটাকে একটু বড় করে দেখবার নাম করি যখন, সেটাকে নাম দিয়ে আমরা ধর্ম, কিন্তু তা নয়। ধর্ম হচ্ছে সব রকম স্বার্থকে নিরসন করা, অন্তরে বাইরে সব রকম স্বার্থবোধকে, অর্থাৎ লিমিটেশন, সসীমতা, অর্থাৎ কন্ডিশন এবং ডিস্টিংশন, এইটাকে সরিয়ে দেওয়া, এটি হচ্ছে ধর্মের উদ্দেশ্য। আর সেটাকে মেনটেন করলে তো তা হয় না। আমি শাক্ত, আমি বৈষ্ণব, অমুকে শৈব, অমুকে অমুক, এগুলো তো হচ্ছে বেদ জ্ঞানের কতগুলো মার্ক। আসলে একবারও তো সে বলছে না আমরা সবাই মানুষ, তারপরে আরও উপরে গেলে আমরা সবাই দেবতা, তারপরে আরও উপরে গেলে পরে আমরা সবাই এক ঈশ্বর। আমি যেটা বারবার বলছি, এক ব্রহ্মাত্মা ছাড়া দ্বিতীয় কেউ নাই। দ্যাট ইজ অনলি ওয়ান লাইফ হুইচ ইজ কল্ড ব্রহ্মনাত্মন, হুইচ রিফ্লেক্টস ইন অ্যান্ড থ্রু মাইন্ড অ্যান্ড অ্যাপিয়ার্স টু বি মেনিফোল্ড। বহু রকম দেখাচ্ছে, শুধু অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে বাহ্য অভিব্যক্তি, আসলে একটা রিয়াল না। আমি যে একের কথা বলছি সে এক তোমার হৃদয়ের গভীরে নিহিত আছে, কিন্তু হৃদয়ের চারপাশে যে দরজা দেওয়া ঢাকা, সেই দরজাগুলো তো বানিয়েছে তোমার মন। যেই মনের কথা আজকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে, এই মনটাকে তুমি কি করে টিউন করবে, এই মনকে তুমি কি করে নিজের দখলে আনবে, সেইটাই তো এখানে উল্লেখ করা হচ্ছে। এখানে কোনো মতপথের প্রশ্ন নেই, এখানে কোনো স্বার্থসিদ্ধির কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো স্কুলেই ছাত্র হতে পারো, বিদ্যা তো তোমার সমানভাবেই তুমি অর্জন করবে। তুমি যার লেখা বই পড়ো না কেন, তোমাকে ইউনিভার্সিটির থেকে সার্টিফিকেটটা যে দিচ্ছে তার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে দিচ্ছে না, কিন্তু আধ্যাত্মিক জগতের সার্টিফিকেটটা যারা দিচ্ছে তারাও তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে দেবেন। কি স্ট্যান্ডার্ড মেনটেন করছেন তারা? না, তোমার ভিতরে সৎ কতখানি প্রকাশ পেয়েছে, তুমি কতখানি নিঃস্বার্থপর হয়েছ, নিরভিমান হয়েছ, তুমি কতখানি অহংকার শূন্য হয়েছ, কতখানি কামনা শূন্য হয়েছ, কতখানি উদার হয়েছে তোমার মন, কতখানি পরের জন্যে পরকে আপন বলে ভাবতে শিখেছ, আর কতখানি তুমি এই আনন্দের অধিকারী হয়েছ, কতখানি নির্ভীক হয়েছ, কতখানি তুমি এই বৈচিত্র্যের ঊর্ধ্বে একের সঙ্গে পরিচিত হয়েছ। এর প্রমাণ তোমার নিজের কাছে নিজেই পাবে। যিনি তোমার দায়িত্ব নিয়েছেন তিনি তোমাকে সেইভাবে বোধে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্যেই যা বলছেন সেটাকে তোমাকে ফলো করতে হবে, বিনা স্বার্থে, আনকন্ডিশনালি। তোমার কোনো স্বার্থ থাকলে সেটা হবে না। সংসারী মানুষরা তো খালি স্বার্থটা ছাড়া আর কিছু ভাবেই না। মন্দিরে যাচ্ছে তাও একটা মানত নিয়ে, স্বার্থ নিয়ে, সকাম নিয়ে। সাধুসন্তের কাছে যাচ্ছে তাও একটা সকাম নিয়ে। ঈশ্বর প্রসঙ্গ শুনলো 2 ঘন্টা, তারপরে ব্যক্তিগত কথা বলে ফেললো, বাস। কেননা ওইটার জন্যই সে উসকুস করছিল। দিস ইজ নট দি স্পিরিচুয়াল প্রসেস। স্পিরিচুয়াল প্রসেস শব্দের মানে হচ্ছে ম্যাটেরিয়াল ভাবকে তোমার আস্তে আস্তে সরিয়ে দিয়ে ইমেটেরিয়ালকে স্থান দেওয়া। এইগুলো মনের দিকের কথা। এইবার আসি আত্মার দিকে। এই আত্মাটি কীরকম বস্তু? শুদ্ধ জলের কথাটা বলা হয়েছিল, কিন্তু জলটাও তো একটা এলিমেন্ট, কিন্তু আত্মা তো এলিমেন্ট না। বস্তু দিয়ে বস্তু শোধন হতে পারে, ব্যক্তিকে দিয়ে ব্যক্তির কোনো কার্য সিদ্ধ হতে পারে, কিন্তু আত্মা সিদ্ধ হবে আত্মার দ্বারা। তাহলে আত্মার দ্বারা আত্মা সিদ্ধ হতে গেলে আত্মার কথা যদি আত্মা না শোনে কি করে সিদ্ধ হবে? আত্মার কথা আত্মাকে যদি কিনা মানতে হয় তাহলে কি করার দরকার? আত্মার কি ধর্ম সেটা আগে শুনে নিতে হবে, সেই ধর্মকে মেনটেন করতে হবে। নিত্য শুদ্ধ নিরাভাস নিরাকার নিরঞ্জন নিত্য বোধ চিদানন্দ তদেব আত্মা তত্ত্বমসি। আমি এইবার তোমার আসল জায়গায় আসছি। নিত্য শুদ্ধ নিরাভাস নিরাকার নিরঞ্জন, তাহা নিত্য, ইটার্নাল, শুদ্ধ, ইট ইজ এভার পারফেক্ট, নিরাভাস আনম্যানিফেস্ট। নিত্য শুদ্ধ নিরাভাস, নিরাকার ফর্মলেস, ইট হ্যাজ নো ফর্ম অ্যাট অল। নিত্য শুদ্ধ নিরাভাস নিরাকার নিরঞ্জন, টেন্টলেস, কোনো টেন্ট নেই তার, কোনো পার্ট নেই তার। কথাগুলো খেয়াল দেখো। তুমি কি নিত্য বোধ চিদানন্দ, তুমি এবার পিওর কনসাসনেস, অল পারফেক্ট কনসাসনেস, তাই হলো আত্মার স্বরূপ। তুমি সেই আত্মা। আর কি তোমার স্বরূপ? কি? নিত্যাদ্বৈতম, শাশ্বত অখণ্ডম,
শতসিদ্ধম শতস্ফূর্তং স্বয়ংপূর্ণ স্বয়ংপ্রকাশ। কথাগুলো খেয়াল রেখো। আমি তোমার পরিচয়গুলো দিয়ে যাচ্ছি, যেটা তোমার গুরু দেয়নি। You realize your own being in each and all without any exception. পূজার অর্ঘ্যেতে তুমি, নৈবেদ্যতে তুমি, মূর্তিতে তুমি, মন্ত্রেতে তুমি, এবং মন্ত্রের অনুভূতি, ফলের মধ্যে অনুভূতিতেও তুমি, সব কিছু মিলিয়ে নিয়ে তুমি স্বয়ং একহম দ্বিতীয় নাস্তি। এইখানে এসে তুমি কি হলে না আপনে আপন, পরমে পরম, স্বয়ংয়ে স্বয়ং মিশে গেলে। দ্যাট ইজ দি সিগনিফিক্যান্স অফ আওয়ার ডেইলি ওয়ার্শিপ। আমাদের মন্দিরেই পূজা করো, আর তুমি ঘরে বসেই পূজা করো, বা আপন মনে তুমি ধ্যান করো, সবটাই কিন্তু বোধের মধ্যে, বোধ দিয়ে, বোধকে ব্যবহার করে বোধে পরিণত হওয়া সব কিছু। এই হচ্ছে পূজার সিগনিফিক্যান্স। পূর্ণতা জাগাই আছে, পূর্ণতাকে জাগাতে পারবে না। পূর্ণতা মানে বিজ্ঞাতা মরে কেন বিজানিয়াত। তোমার যাজ্ঞবল্ক মৈত্রেয়ীকে বলছে, তুমি সেই বিজ্ঞাতাকে আবার জানবে কি করে? তাকে আবার যদি জানতে, তাহলে আবার তাকে জানবে কি করে? আবার তাকে জানবে কি করে? এই করতে 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 তুমি তো রিগ্রেস অ্যাট ইনফাইনিটামে চলে যাবে, অর্থাৎ অনাস্থা এসে যাবে। তুমি কোনো পার্মানেন্ট গ্রাউন্ড পাবে না। কাজেই ওইভাবে না যেয়ে তোমাকে অ্যাবসলিউটকে আগে ধরতে হবে। আমাকে যখন অখণ্ডের সঙ্গে যুক্ত আছি, এই বোধটা দিয়ে আমার সব কিছু করতে হবে, তা আমি অখণ্ড ছিলাম, অখণ্ড আছি, অখণ্ড থাকবো, এটা ভাবতে আমি ভয় পাচ্ছি কেন? এইটা ভেবে কি সংসার করা যায় না? কে বলছে যায় না? তাহলে অবতার পুরুষরা এসে সংসারে ম্যাক্সিমাম কাজ করছে ডিসইন্টারেস্টেডলি, সেলফলেসলি, কি করে সম্ভব? মহাপুরুষরা জগতে এসে এত কল্যাণ কাজ করছে কিসের জন্য? তারা দে আর নট অ্যাফেক্টেড, দে আর নট কন্ডিশন, দে আর নট লিমিটেড। তাদের ডিজায়ার নাই, দে আর ডিজায়ার ফ্রি। তার চেয়ে তো আরেক ধাপ উপরে তো এইবার বলে দিয়ে যাচ্ছে মিশনলেস মিশন। কার মিশন? দি সুপ্রিম গড ক্যানট হ্যাভ এনি মিশন। মিশন থাকলে আমার ডুয়েলিটি এসে গেল, সেইখানে আমি গড ছাড়া নন গড আবার আরেকটাকে আমি স্বীকার করলাম। এখন দুইটার মধ্যে ফাইটিংটা কে আটকাবে? কি দিয়ে আটকাবে? তখনই ছল চাতুরি, ওই প্যাচওয়ার্ক আরম্ভ হয়ে গেল। হিয়ার ইজ দি ফাংশন অফ ইগনোরেন্স। ইগনোরেন্স সুবিধা পেয়ে গেল। কিন্তু আমি যেই সায়েন্স তোমাদের সামনে রাখছি, দেয়ার ইগনোরেন্স ক্যানট বদার, কখনই না। জ্ঞান পাশে, অজ্ঞান আপনিই মাথা নত করবে। কেননা আলো জ্বাললে অন্ধকার তখন সেখানে থাকবে না। কাজেই হোয়ার দ্যার ইজ নলেজ, দ্যার ইজ নো ইগনোরেন্স। হোয়ার দ্যার ইজ ইগনোরেন্স, নলেজ ইজ অবস্কিউরড, নলেজ ইজ কভার্ড। কাজেই জ্ঞানকে সেখানে আবার যেই তুমি প্রতিষ্ঠা করলে, অজ্ঞান সরে গেল। এখন জ্ঞানের চেয়ে বড় দেবতা কেউ নেই। এর দেবতার ঊর্ধ্বে পরম দেবতা হচ্ছে পরমাত্মা। পরমাত্মাই পরম ব্রহ্ম। সেই পরম ব্রহ্মই যখন অ্যাবসলিউট, হোয়াই শুড আই নট কেয়ার ফর দি ব্রহ্মনাত্মন ফার্স্ট instead of caring so much for the semi-god, demigod and others? ছোট ছোট দেবদেবীদের তুষ্ট করে আমি কত জনম পার করব? আলটিমেটলি আমার সাগরে যখন যেতেই হবে, আমি সাগর দিয়ে আরম্ভ করি। কেন? সাগর তো এভরিহোয়ার। যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে তুমি থাকো, তুমি সেই অখণ্ডের মধ্যে আসো। ট্রাই টু রিমেম্বার দ্যাট। এবং সেই অখণ্ড তোমার আত্মা, এবং অখণ্ড তোমার আত্মার তুমি তো অভিন্ন। ইউ অ্যান্ড ইয়োর সেলফ আর বাট ওয়ান। সেই অখণ্ডকে দিয়ে তুমি স্টার্ট করছো কি? সর্বগত্তাৎ অনন্তস্য স এব অহং অবস্থিতম মত্ত সর্বং ময়ি সর্বং অহম এব সর্বং সর্বতশ্চ হম অনন্যম অদ্বিতীয়ম। এই আমি অনন্য অদ্বিতীয়। মত্ত সর্বং অহমেব সর্বম মই সর্বম সনাতন অম অক্ষর নিত্য পরমাত্মা আত্মসংশ্রয় ব্রহ্মসংজ্ঞা অং আদি চ মধ্য চ পরত পুমান। এরপরে আর কি কথা প্রয়োজন, কি ভাব প্রয়োজন, কি চিন্তার প্রয়োজন? অং আদি চ মধ্য চ পরত পুমান। আদিতে, মধ্যতে, অন্ততে আমি রয়েছে। আমি কে? সেই আত্মা, সেই ঈশ্বর, যাকে আমি এতকাল নানা রূপে ভজন করে এসেছি। আমি কাকে ভজন করেছি? আমারই গেটার পার্টকে। সেই গেটার পার্টের সঙ্গে আমি যখন একীভূত হয়ে গেলাম, তখন তো আমি সেই অখণ্ডই হয়ে গেলাম। তো অখণ্ডকে যখনই আমি চিন্তা করছি, অখণ্ড বোধ দিয়ে চিন্তা করব। তো অখণ্ড বোধ দিয়ে যখন অখণ্ড বোধকে চিন্তা করছি, তখন আর খণ্ডবোধের প্রাধান্য কোথায় থাকছে? Where does the delimitation takes place and can have any importance? Nowhere, কোথাও না।
কাজেই মস্তকতে আরম্ভ করে আমরা পূজা আরম্ভ করি এখান থেকে, তারপরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ন্যাস করছি, ইহা গচ্ছ ইহা তিষ্ঠ ইহা গচ্ছ ইহা তিষ্ঠ হতে আরম্ভ করে। এগুলো যারা পূজা পাঠ করেন তারা খুব ভালো রকম জানেন। আমি তো পূজাটাকে একবারই শেষ করে দিয়েছি। কি করে? যেই মুহূর্ত মানা হয়ে গেল আর তোমার সাধনা থাকতে পারে না। দি ভেরি মুভমেন্ট ইউ অ্যাকসেপ্ট দি রিয়েলিটি অ্যাজ এ হোল, ইউ ক্যানট হ্যাভ এনিথিং মোর টু ডু। সর্বসমর্পণের পরে আবার কি করে পূজা আরম্ভ করবে? সমর্পণ করার পরে তাহলে পূজা আরম্ভ করলে বোঝা যাচ্ছে সমর্পণ করা হয়নি। খুব ডিফিকাল্ট। কয়েকজন একে এইভাবে প্রশ্ন করার পরে এইভাবে যখন এই প্রসঙ্গ আলোচনা হচ্ছিল যে আপনি যেটা বলছেন এরপরে তাহলে তো আমরা নিত্য পূজা করতে পারছি না, আমি যে পূজা তো খসে পড়ে যাবে, কর্মটা খসে পড়ে যাবে। পূজারূপ যে কর্ম সেটা যখন তোমার পূজাটি সমর্পণ হয়ে যাবে, খসে যাবে, আর পূজা করবে কাকে? when you become one with the infinite, whom would you worship? বলো, নদীটি যে যখন সাগরে পড়ে গেল, সাগরে মিশে গেল, তখন সেই নদী আর কোথায় যাবে? মুখ করবে কি করে? তার কি আলাদা কোনো অস্তিত্ব কর্ম থাকা সম্ভব? তো যখন তুমি সেই অখণ্ডকে আপন বলে মেনে নিলে, তখন তারপরে তুমি আর কার পূজা করবে? কি করে পূজা করবে? এভরিথিং ইজ দ্যাট অ্যাবসলিউট, দ্যাট ইনফাইনিট। knowingly or unknowingly you are eternally one with that. তখন তুমি যদি পূজা নাও করো কিচ্ছু ক্ষতি নাই। কেন? নদী সাগরে পড়ে যাওয়ার পরে সে তো আর প্রবাহিত হচ্ছে না, তার কর্ম কোথায় গেল? সাগর গ্রাস করে ফেলেছে, সে তখন নিজেই সাগর হয়ে গেছে। তো when you know that you are one with the absolute, you are one with the Paramatman, God, head absolute, then you have no personal activities. তোমার মধ্যে গিয়ে তখন সেই অখণ্ডই ক্রিয়া করছে। এটি হচ্ছে পরিচয় অখণ্ডের, যে তোমার ভিতরে শ্বাস প্রশ্বাস সেই অখণ্ডই নিচ্ছে, তোমার ভিতরে কথা অখণ্ড বলছে, তোমার ভিতরে শোনা অখণ্ড শুনছে, তোমার ভিতরে যা কিছু সেবা কর্ম সব অখণ্ডই করছে। কার জন্যে? ফর দি অখণ্ড। তখন তুমি কিন্তু আর খণ্ডবোধে নও, তুমি সসীম নও, তুমি বেষ্টি রূপে নও। বাইরে বেষ্টি রূপ দেখালো তুমি বেষ্টি নও। দো ইট অ্যাপিয়ার্স টু বি সো, ইউ আর নট। কারণ তুমি তত্ত্বে চলে এসেছ, রিয়ালিটিতে চলে এসেছ। রিয়ালিটি ক্যানট চেঞ্জ ইজ ফর্ম। রিয়ালিটি কখনো তার ফর্ম চেঞ্জ করে না। অনলি রিয়ালিটি ইজ এ ট্রুথ হুইচ হ্যাজ নো চেঞ্জ অ্যাট অল। তার কখনো বিকার পরিবর্তন সম্ভব নয়। অ্যান্ড দ্যাট রিয়ালিটি ইজ ভেরি ইউর সেলফ অ্যান্ড ইউ আর বাট ওয়ান। তুমি তোমার আত্মা অভিন্ন এক। এটা বারবার শুনিয়ে দিচ্ছি এই জন্যে যে তুমি ভুলে যেও না যে তুমি আত্মা। তুমি আত্মার থেকে আলাদা বলে নিজেকে ভেবো না। আর আত্মায় যদি তুমি ভাবো তাহলে তোমার কোথায় সুখ, কোথায় দুঃখ, কোথায় জন্ম, কোথায় মৃত্যু, কোথায় ক্ষয়, কোথায় বৃদ্ধি? There is no increase, no decrease, no change, no coming and going, no birth and death of the self who is verily you are.